All right. Hello and good afternoon, everyone. I hope সবাই ভালো আছেন. We only have 10 participants, so I guess সবার আসতে আসতে আর একটু দেরি হবে. So let's slowly start up আজকে. এখন if you have seen your Google Classroom এ দেখবেন আমি কিন্তু অনেক কিছু আপনাদের জন্য আপলোড করেছি. We will discuss everything, but before that আমি একটা Facebook গ্রুপের লিংক শেয়ার করব এখন. Basically I made a Facebook group for you guys so that আপনাদের মধ্যে যাতে আপনারা কমিউনিকেশনটা রাখতে পারেন. এখন আমাদের প্রাইমারি সোর্স অফ কমিউনিকেশন কিন্তু হচ্ছে গুগল ক্লাসরুম, সেখানে আমি সব ফাইলস আপলোড করব, মেইন নোটিস যা পোস্ট করার কিন্তু ক্লাসরুমে পোস্ট করে দিব, and when I post the notice I'm sure most of you will get an email কিন্তু. এখন দেখা যাচ্ছে যে ইমেলটা পাওয়ার পরও অনেক সময় স্টুডেন্টসরা দেখা যায় ফাইলগুলো পায় না বা নোটিস পায় না, এই জন্য ফেসবুক আমি ওপেন করেছি, ফেসবুকের গ্রুপটা ওপেন করেছি এজ আ সেকেন্ডারি সোর্স অফ কমিউনিকেশন. এটা ছাড়া another thing is আপনারা আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান বা আমাকে যদি কন্ট্যাক্ট করতে চান ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু you can reach out to me. So I'm just going to share the group link. Just give me a minute. আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা তাহলে কাইন্ডলি গ্রুপে এসে যান. So it's in the chat box now. I hope everyone can see it. There's a Facebook group link in the chat box. এটা ক্লিক করেন and just come to the group. এখন remember Facebook গ্রুপে কিন্তু আমি বেশি কিছু পোস্ট করব না because the group is for you guys. So আপনারা নিজেদের মতো পোস্ট করেন, talk to each other. দরকার হলে let's say one of you can make a post, সবাই সেখানে কমেন্ট করলেন, সো পরে you can add each other up বা নিজেদের মধ্যে একটা মেসেঞ্জার গ্রুপ চ্যাট খুলে রাখতে পারেন for the entire batch. So এগুলা কাজ আপনারা গ্রুপে করতে পারেন. You're welcome. So basically যা বললাম, just follow the Facebook group, ব্যাচে সবাইকে অ্যাড করে you can communicate with each other আর কি. এটা ছাড়া if I may share my screen, basically আপনাদের গুগল ক্লাসরুমে আমি কয়েকটা ফাইলস পোস্ট করেছি. So from this folder আপনি কিন্তু directly class recordings দেখতে পারবেন. So far কিন্তু একটা ক্লাস হয়েছে, so last ক্লাসের রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন, and আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছে you can see that কিন্তু. আর প্রত্যেক দিনই ক্লাসটা শেষ হয়ে গেলে আমি 24 hours এর মধ্যেই ক্লাসটা আপলোড করে দেই আর কি. If you still have problems viewing the classes, do let me know. এখন ক্লাস কিন্তু mentors according to mentors policy ডাউনলোড করতে পারবেন না, and for every module যেরকম listening, reading, writing, speaking, আমি কিন্তু ভিডিও হুটহাট ডিলিট করব না, আমি ডিলিট করার আগে বলে দিব যে I will be deleting the videos, তারপর ডিলিট করব. সাধারণত assume করেন যে ভিডিওগুলো at least প্রত্যেকটা মডিউলের জন্য 2 থেকে 3 উইকস অনলাইন থাকে. তারপরও যদি মনে করেন you need more time আমাকে জানায়েন, আমি তাহলে এক্সটেন্ড করে দিব, কোনো সমস্যা নাই. এটা চেক করতে হবে, let me just check আপনাকে গুগল ক্লাসরুমে দেখাচ্ছে কিনা. হ্যাঁ, আপনাকে দেখাচ্ছে ক্লাসরুমে, you're in classroom. So আপনারা গুগল ক্লাসরুমে ঢুকেন, so you can just get inside classroom, classwork section থেকে ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন. এখন রিমেম্বার আমি কিন্তু ফাইলগুলো জাস্ট গুগল ড্রাইভ লিংক হিসেবে দিয়েছি বিকজ আই ডোন্ট ফিল লাইক আপলোডিং দ্য ফাইলস ওভার এন্ড ওভার अगेन ফর এভরি ব্যাচ. ফাইলগুলো ক্লাটার্ড হয়ে যায় আর কি. সো ইউ নো ইফ দিস ইজ দ্য ইজিয়ার মেথড, জাস্ট ক্লিক অন দ্য ফোল্ডার, ক্লিক অন দ্য সেকশন, আপনাকে আমার ড্রাইভ ফোল্ডারে নিয়ে যাবে, এন্ড আফটার ইউ গো টু দ্য ড্রাইভ ফোল্ডার এখান থেকে কিন্তু লেকচার শিটগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন. সিন্স উই আর ডুইং রিডিং, লাস্ট ক্লাসে আমরা রিডিং লেকচার 1 করেছি, রিডিং লেকচার 1 এর কয়েকটা কন্টেন্ট আমরা আজকেও কন্টিনিউ করে ফেলবো, এন্ড আমি কোন এক্সারসাইজ করাচ্ছি আই উইল বি মেনশনিং ইট এট দ্য স্টার্ট অফ দ্য ক্লাস. এনিওয়ে আই থিংক আমি যখন ক্লাসটা নেই আই থিংক এটা আপনারা দেখতে পারেন থ্রু মাই OneNote. সো যেরকম লেটস সে আজকের ক্লাসে যখন ধরেন আমি প্যাসেজ শুরু করছি, প্যাসেজে কিন্তু নেম, লেকচার শিটের নাম্বারটা, পেজ নাম্বারটা লেখাই থাকে আর কি. সো এভাবে করে আপনারা ট্র্যাক করতে পারেন আমি কোন পিডিএফ এ আছি. ক্লাস টাইমে আই ডোন্ট থিংক ইউ নিড এনিথিং এলস এক্সেপ্ট আ পেন এন্ড পেপার, এন্ড ইউ জাস্ট নিড টু পে অ্যাটেনশন. যা বলছি সবকিছু কিন্তু ওভারঅল লেকচার শিটে আছে, আমি জাস্ট লাইক আমার টেকনিক্স দিয়ে সলভিং করে দিচ্ছি আপনাদের জন্য আর কি. আচ্ছা, সো দ্যাট বিং সেড, before we start the session কারো কোনো কোয়েশ্চেন? আপনারা অনেকেই ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছেন, I will add you during the break time. এখন আমি ফোনটা ইউজ করছি না. So before we start, I guess কারো কোনো কোয়েশ্চেন নাই. আর by the way, one more thing, kindly classroom একটু দেখেন, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলস এর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমি.
এখানে কিন্তু ওভারঅল আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য যা লাগে, I have given you a routine for 3 months. এই ফোল্ডারটা ফলো করলে আপনারা গ্রামার বই কয়েকটা পাচ্ছেন অ্যান্ড কয়েকটা vocab বই পাচ্ছেন। vocab বইগুলো এখন লাগবে না, যখন আপনারা রাইটিং টাস্ক শুরু করবেন তখন ইউজ করতে পারেন। গ্রামারের ক্ষেত্রে আমি রুটিনে কয়েকটা জিনিস মেনশন করেছি। সো ইফ ইউ জাস্ট ফলো দিস রুটিন, তাহলে কিন্তু দেখবেন আপনার বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন সবগুলো কিন্তু কভার্ড হয়ে যাবে। সো ক্লাসের শেষে আজকে we will be discussing the routine, and that being said, এখন আমরা IELTS এর টপিকে ব্যাক করি। I guess we have everyone with us. যারা একটু লেট করে এসেছেন ক্লাসে, আপনারা কাইন্ডলি গ্রুপ চ্যাটে দেখেন একটা লিংক আছে। Just click on the link in the group chat. It's a Facebook group link and add yourself to the group. তাহলেই হবে। And আমি আপনাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি আমাদের ব্রেক টাইমে। এটা ছাড়া you know how to contact me. আমাকে আমার ফেসবুকের ইয়াতে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন। That's the fastest way to communicate with me. If you need to talk to me, বলেন যে if you're free for a call or something, and then just give me a call, but just knock me, তাহলেই হবে। I am very responsive on Messenger, usually. এটা ছাড়া যদি একদম এমার্জেন্সি হয়, you can leave a text message in this number. আমি একটা ফোন নাম্বার দিয়েছি 01732554611। সাধারণত দেখা যাচ্ছে যে আননোন নাম্বার থেকে ফোন ধরা হয় না, ক্লাসের মধ্যে থাকি more like 40 hours a week anyway. So if it's an emergency and you cannot reach me at Messenger, আমাকে একটা text message পাঠায় বলেন যে আপনি IE online 45 ব্যাচের স্টুডেন্ট and এই জন্য আপনি কন্ট্যাক্ট করেছেন আর কি, সেটা বলতেই হবে। Just give me a second. Some more people are coming in. Just give me a second. Mentors থেকে আমাকে একটা মেসেজ করেছে। I have to send someone an email, so excuse me for a second, yeah. নতুন একজন স্টুডেন্ট আসছে তো, তাকে আমি I have to send her an email আর কি। Just একটু ওয়েট করেন। All right, so yeah, I'm back. যা বলছিলাম, মাঝে মাঝে যা হয়, like sometimes we have latecomers to the classes, so there's that. All right, তাহলে আস্তে আস্তে আমরা শুরু করি। Let me just share my screen. So যা বললাম, এখান থেকে আপনারা ফাইলস নামাতে পারবেন, and এটা ছাড়া you can just go through the stream and download the things from here. That being said, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। So far আমরা তো রিডিং এর ফার্স্ট লেকচার দেখেছিলাম লাস্ট ক্লাসে, and last class what we did was reading এর basic syllabus টাকে দেখলাম আর কি। So in our basic syllabus আমরা দেখলাম কি ধরনের question type আসে, serial questions and non-serial question এর combination যে আসবে, but mainly আমরা serial questions ই করেছি। So last class among the serial questions আমরা MCQ করেছি and short questions করেছি। The good thing is MCQ কিন্তু last class এতগুলো যে করলাম, main exam এ কিন্তু এত high frequency তে আসে না আসলে। So এই জন্য last class এ আমার ফোকাস ছিল MCQ তে। লাস্ট ক্লাসে তারপর আমরা একটু শর্ট কোয়েশ্চেন করেছি। এখন শর্ট কোয়েশ্চেন ইজ এ ভেরি কমন টপিক, সো শর্ট কোয়েশ্চেনের টপিকটা আমরা আজকে আরেকটু রিভিউ করব, এন্ড দেন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন্স দেখব। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ছে আপনাদের সামারি টাইপ কোয়েশ্চেন্স,
and summary সাথে পড়ছে sentence বা flow chart, all of these are fill in the blank questions. And next ক্লাসে যদি আজকে সময় থাকে আজকে দেখবো, আজকে সময় না থাকলে আমরা নেক্সট ক্লাসে এই কোয়েশ্চেনটা দেখবো যেটাকে বলা হয় ট্রু ফলস নট গিভেন। সো অ্যাজ ইউ নো আইএলটিএস কোয়েশ্চেন ফ্যামিলির মধ্যে 1 2 3 4 5 6, সো ওভারঅল 6 বা 7 যদি 7টা ভাগ করেন এগুলা কোয়েশ্চেন পারফেক্ট সিরিয়াল মেইনটেইন করবে। সো ফর দ্য ফার্স্ট ফিউ ক্লাসেস এই জিনিসটা আমরা দেখছি। এটা ছাড়া আপনারা তো জানেনই আপনাদের একাডেমিক এক্সাম, যারা একাডেমিক পরীক্ষাটা দিচ্ছেন, you will be having 3 passages, and 3টা প্যাসেজের সাথে দেখবেন যে আপনার 9টা কোয়েশ্চেন টাইপ থাকছে, and approximately এখানে আমি 3000 লিখেছি, 3000 থেকে একটু কম, approximately ধরেন আপনাকে 2600 থেকে 2800 words of content পড়তে হচ্ছে আর কি for academic students, and 40টা question answer করতে হচ্ছে 1 mark per question, 1 hour. As you know আপনাদের reading fluency, in your ability to extract information, আপনি যে প্যাসেজ পড়ে প্যাসেজ থেকে প্যাসেজের মিনিংটা বের করতে পারছেন, common vocabs বুঝছেন, grammatical awareness যে ডেভেলপ করছেন, all of these are tested throughout the classes. I will have these departments covered, এগুলো জিনিস আমি বুঝাই দিচ্ছি। বাট এটা ছাড়া লেটস সে আপনার গ্রামার আর vocab ডেভেলপ করার জন্য কিন্তু ভালো করে ওই গ্রামার এন্ড vocab এর বই যেগুলো দিয়েছি সেগুলো দেখতে হবে, রুটিনটা ফলো করতে হবে। এটা ছাড়া রিডিং ফ্লুয়েন্সি এমন একটা জিনিস, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস রিডিং, যদি আপনার একটা রিডিং হ্যাবিট না থাকে, দেখবেন যে প্যাসেজের সাথে আপনি কিপ আপ করতে পারবেন না, প্যাসেজ পড়তে অনেক টাইম লাগবে বা প্যাসেজ পড়তে অনেক সমস্যা হবে। সো মেক শিওর ইউ মাস্ট ডেভেলপ দিস থিংস, and how to do this I will be mentioning it at the end of the class. So that being said, last ক্লাসে আমরা শর্ট কোয়েশ্চেন্স করেছিলাম, সো শর্ট কোয়েশ্চেনের টপিকটা আমরা আরেকবার দেখবো এখন। বাট বিফোর দ্যাট লেট মি জাস্ট চেঞ্জ দ্য ফন্ট, এই ফন্ট আমার একদম ভালো লাগে না আসলে, বেটার আই থিংক। অলরাইট, এখন তাহলে আমরা শুরু করি। এখন অ্যাজ ইউ নো অ্যাজ আইএলটিএস ক্যান্ডিডেটস আমরা যখনই এক্সামটা অ্যাপ্রোচ করব, ধরলাম রিডিং এর কোয়েশ্চেন বুকলেটটা খুললাম, রাইট আফটার আই ওপেন দ্য কোয়েশ্চেন বুকলেট দেখবো কোয়েশ্চেন আসছে, প্যাসেজ আসছে। কম্পিউটার বেসড এক্সাম যারা দিবেন তাদের কিন্তু ইন্টারফেস এরকমই থাকবে, স্ক্রিনটা জাস্ট আর একটু বড় থাকবে না, আর একটু স্ট্রিমলাইন থাকবে, মিনিং লেফট সাইডে আপনার কিন্তু প্যাসেজ, রাইট সাইডে হবে কোয়েশ্চেনস। দ্য গুড নিউজ ইজ ইউ ক্যান স্ক্রল বোথ সাইডস, এরকম করে আপনি হাইলাইটও করতে পারবেন, ইভেন কোয়েশ্চেন থেকে আপনি কপি পেস্ট করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শর্ট কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন। তারপর অবজেক্টিভ কোয়েশ্চেনের জন্য একটা ড্র্যাগ ড্রপ মেনু দেওয়া থাকবে, সো ইটস ভেরি কনভিনিয়েন্ট আর কি। এন্ড আরেকটা বেনিফিট হচ্ছে কি, আপনি যখন সিরিয়াল বেসড কোয়েশ্চেন করছেন, কোয়েশ্চেন গুলো হাইলাইট করে সাইড বাই সাইডে আপনি ইনফরমেশন দেখতে পাচ্ছেন। So I would feel computer-based test কিন্তু actually অনেক beneficial, and it's actually an easier version. Paper-based test দিলে দেখা যাচ্ছে যে পেপার থেকে পেজ খালি উল্টাতে উল্টাতেই দিন চলে যাচ্ছে আপনার। At least that's what I feel, because অনেকদিন ধরে ওই পেপার ফ্লিপিং হ্যাবিটটা নাই, like you know for the last year যা পড়াশোনা মানে throughout the pandemic যা পড়াশোনা করার পিডিএফ এ করেছি, most of the classes I have taken is online, even though mentors এখন অফলাইন খুলে গেছে, এখন দুইটাই করা হচ্ছে, বাট দেখা যাচ্ছে যে doing it from a computer is more convenient আর কি। And I feel যে আরো give it 3 or 4 more years down the line IELTS 100% digital হয়ে যাবে, just to keep up with the times আর কি। সো যা বললাম, um, এখানে আমি সিমিলার একটা ইন্টারফেস করার চেষ্টা করেছি, বাট স্যাডলি এখানে আমি কোনো স্ক্রলিং মেনু ক্রিয়েট করতে পারছি না, সো ইউ জাস্ট গোনা হ্যাভ টু বেয়ার উইথ মি। সো ধরেন আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, ফার্স্ট অফ অল আপনি দেখবেন কি ধরনের কোয়েশ্চেন্স আসছে। যদি দেখেন একটু আগে যে কোয়েশ্চেন গুলো মেনশন করলাম, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ট্রু ফলস নট গিভেন, আমি কিন্তু জানি এই কোয়েশ্চেন প্যাটার্ন পারফেক্ট সিরিয়াল মেইনটেইন করবে। সো হোয়াট আই ক্যান জাস্ট ডু ইজ কোয়েশ্চেন থেকে কয়েকটা কিওয়ার্ডস ম্যাচ করে যদি আমি প্যাসেজে চলে যাই, প্যাসেজের সাথে কিন্তু আমি লোকেশনটা ম্যাচ করতে পারবো। দ্য কোয়েশ্চেন্স উইল ফলো আ লোকেশন ফ্রম দ্য প্যাসেজ। এটা পাওয়ার পর কিন্তু আমি লোকেশনটাকে অ্যানালাইজ করে বেস্ট অ্যান্সারটাকে চুজ করে অ্যান্সার করতে পারবো আর কি। সাধারণত আমরা যে কোয়েশ্চেনটার লোকেশন খুঁজে বের করছি এই স্কিলটাকে বলি স্ক্যানিং, and answer করার জন্য at least 1 minute টাইম নেওয়া উচিত, ডিপেন্ডিং অন your fluency, ডিপেন্ডিং অন your skill, কম সময়ও লাগতে পারে, বেশি সময়ও লাগতে পারে। বাট ইফ ইউ ফলো দিস মেথড তাহলে দেখবেন কিন্তু বেস্ট এন্ড মোস্ট অপটিমাম ভাবে আপনি অ্যান্সারস গুলো বের করে ফেলতে পারছেন। সো লেটস গেট স্টার্টেড। You just check the chat box, কি অবস্থা। All right, so let's get started এখানে।
এখন দেখেন শর্ট কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনে সবসময় কিন্তু একটা প্যারামিটার সেট করা থাকবেই। যেরকম এখানে একটা প্যারামিটার সেট করা আছে, চুজ নো মোর দ্যান 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। দ্যাট মিনস আমি কিন্তু ম্যাক্সিমাম 1, 2, 3 3টা ওয়ার্ড ইউজ করতে পারবো। ওয়ার্ডের সাথে আমি নাম্বারও দিতে পারবো। সো যদি মনে করেন লেটস সে 200 মিলিয়ন ইয়ার্স ago, নাম্বার 3টা ওয়ার্ড, দিস ইজ অ্যাকসেপ্টেবল। যদি মনে করি আমার অ্যান্সারটা জাস্ট নাম্বারে দিতে পারবো, জাস্ট 200 দিয়ে দিলাম, তারপরও কিন্তু ইটস ফাইন বিকজ অর আ নাম্বার, যে কোনো একটা নাম্বার দিয়েও অ্যান্সার করতে পারবো এন্ড আই ক্যান ইউজ এনি কম্বিনেশন উইথিন 3 ওয়ার্ডস আর কি। যখন এই টাইপের কোয়েশ্চেন করছি, ফার্স্ট অফ অল আমি কোয়েশ্চেন দেখে, কোয়েশ্চেন থেকে যখন কিওয়ার্ড গুলো বের করছি, চেষ্টা করব কোয়েশ্চেন থেকে আমরা নাউন্স এন্ড ভার্বস বের করার জন্য। এটা ছাড়া যদি মনে করেন নেমস আছে বা ডেটস আছে বা নাম্বারস আছে, সেগুলো ইউজ করে কিন্তু আমরা ভালো মতো লোকেশনটা ইজিলি বের করতে পারবো। লোকেশন বের করার পর আমরা মনোযোগ দিয়ে পড়ছি কিন্তু। আপাতত when you are just looking at the questions, আপনি দেখলেন সিরিয়াল বেসড কোয়েশ্চেন আসছে, you just pick some nouns, verbs, names, dates, numbers, কিওয়ার্ড কয়টা পিক করবেন আর কি। So what name, কোয়েশ্চেন একটা নাম জানতে চাচ্ছে, is given, দেওয়া হয়েছে, কিসে দেওয়া হয়েছে, to the idea of taking ideas from nature to serve human needs. Keywords কি দেয়ালে, idea of taking ideas, আইডিয়া নেওয়ার আইডিয়াটা কোত্থেকে, প্রকৃতি থেকে, নেচার থেকে। কেন? মানুষের নিডস, মানুষের আম, যা চাহিদা বা নিডস পূরণ করার জন্য, মানুষের যা প্রয়োজনীয়তা সেগুলোকে পূরণ করার জন্য। এন্ড সেই জিনিসটার নামটা কি? সো কিওয়ার্ডস দেখেন, আইডিয়া অফ টেকিং আইডিয়াস ফ্রম নেচার টু সার্ভ হিউম্যান নিডস। এখন এই স্কিলটা এখন অ্যাপ্লাই করতে পারেন যদি মনে করেন আপনি একটা ফাস্ট রিডার হয়ে থাকেন। সাধারণত প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লে ভালো হয়। এখন যদি মনে করেন ইউ ডোন্ট হ্যাভ লট অফ টাইম এন্ড যদি প্যাসেজের ফার্স্ট প্যারাগ্রাফটা পড়তে চান, অনেক সময় চলে যাবে আপনার, ডোন্ট ওয়ারি। সব জাস্ট কিওয়ার্ড গুলো খুঁজে বের করেন আগে। দেখেন লাইন বাই লাইন আমি যে কিওয়ার্ড গুলো বের করছি, হোয়াট নেম ইজ গিভেন টু দ্য আইডিয়া অফ টেকিং আইডিয়াস ফ্রম নেচার। সো আইডিয়া ওয়ার্ডটা তো দেখছি না, বাট টেকিং আইডিয়াস ফ্রম নেচার দেখি পাচ্ছি নাকি। এখানে দেখলাম ন্যাচারাল ওয়ার্ল্ড। এখন খেয়াল করেন ওয়ার্ডের ফরমেশন গুলা, নেচার, ন্যাচারাল। নেচার ন্যাচারাল কিন্তু একই জিনিস, ইটস ভেরি সিমিলার। সাথে বলেছিল হিউম্যান নিডস, আমি পেলাম হিউম্যান প্রবলেমস। আমি কিন্তু মনোযোগ দিয়ে পড়ি নাই, আমি জাস্ট এখান থেকে কয়েকটা কিওয়ার্ড হাতে নিলাম, নেম, আইডিয়া অফ টেকিং আইডিয়াস, নেচার, হিউম্যান নিডস। সো জাস্ট লাইন বাই লাইন আমি জাস্ট খুঁজে বের করছি এই কিওয়ার্ড গুলা কোথায় আসছে। অ্যান্ড যারা পেপার বেস টেস্ট দিচ্ছেন আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন খুঁজতে পারেন। যারা কম্পিউটার বেস টেস্ট দিচ্ছেন পেন দিয়ে জাস্ট ড্র্যাগ ইউর পেন, ড্র্যাগ ইউর পেন্সিল, ডোন্ট আন্ডারলাইন আনটিল ইউ ফাইন্ড দ্য কিওয়ার্ডস আর কি। এখন দেখেন ন্যাচারাল ওয়ার্ল্ড এন্ড হিউম্যান প্রবলেমস যে পেয়ে গেলাম, দ্যাট মিনস আই থিঙ্ক একটা ক্লোজ লোকেশন আমি পেয়েছি। সো এই লাইনটা পড়তে পারি মনোযোগ দিয়ে। যদি মনে করেন ইনফরমেশনটা বুঝছেন না বা বুঝবেন না, তখন 2টা লাইন মনোযোগ দিয়ে পড়েন, তাহলে দেখা যাচ্ছে কি আপনাকে পুরো প্যাসেজটা আর পড়তে হচ্ছে না, you're saving a lot of time. এখন ফর ফাস্টার রিডার্স আই উড রেকমেন্ড এই টেকনিকটা ফলো করবেন ডেফিনেটলি। বাট ফার্স্ট প্যাসেজটা পড়লে বা ফার্স্ট প্যাসেজ বলছি কেন, ফার্স্ট প্যারাগ্রাফটা পড়লে তখন হবে যে আপনি আরো ইজিলি পুরা প্যাসেজের আন্ডারস্ট্যান্ডিংটা পাচ্ছেন। ফর স্লোয়ার রিডার্স জাস্ট কিওয়ার্ডটা বের করে ইনফরমেশনটা পেলেন and then you just put the answers and match them up. তো বলেছে through a process known as biomimicry. Biomimicry নামে একটা প্রসেসে তারা এইম করছে to use designs inspired by the natural world to address human problems. বলেছে বায়োমিমিক্রির মাধ্যমে প্রকৃতি থেকে বা প্রাকৃতিক জগৎ থেকে ডিজাইন যেগুলা এসেছে, ডিজাইনের আমরা যে আইডিয়া পাচ্ছি, সেগুলো আমরা ইউজ করেই মানুষের সমস্যার সমাধান করছি। হোয়াট নেম ইজ গিভেন টু দি আইডিয়া অফ টেকিং আইডিয়াস ফ্রম নেচার টু সার্ভ হিউম্যান নিডস। আমরা মানুষের সার্ভিসের জন্য, মানুষকে সার্ভ করার জন্য প্রকৃতি থেকে যে আইডিয়া নিচ্ছি, সেই আইডিয়াটার নামটা কি সেটাই জানতে চেয়েছে কিন্তু। এখন দেখেন ডিজাইন ইজ a synonym for idea কিন্তু। That's why আমি বললাম I have a lot of, হ্যাঁ 100% of the time আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন না, বাট আইএলটিএস যা করে লুজ সিনোনিমস ইউজ করে। দ্যাট মিনস হ্যাঁ সবসময় কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ার্ড না এটা। যেরকম আমি বলতে পারি ধরেন ম্যান, ম্যানের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ার্ড কি মেল, you can use this word all the time. Let's say হন্ডা বললাম, হন্ডা ধরেন কথার কথা আর কি, হন্ডার জায়গায় আমরা রিপ্লেসমেন্ট ওয়ার্ড বাইক ইউজ করতে পারি।
বা লেটস সে আমি ব্যাগ বললাম, ব্যাকপ্যাক বললাম, দিজ আর রিপ্লেসমেন্ট ওয়ার্ডস। কিন্তু আইএলস মাঝে মাঝে যা করে এমন কয়েকটা ওয়ার্ড নেয় দ্যাট ক্যানট বি রিপ্লেসড অল দ্য টাইম। যেরকম এখানে নেচার থেকে যে আমরা ডিজাইন নিচ্ছি, এটা 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 এই ওয়ার্ড যদি আমি চেঞ্জ করে বলি নেচার থেকে আমি আইডিয়া নিচ্ছি, এই সিচুয়েশনে কিন্তু আমি ইউজ করতে পারছি। বাট আমি কিন্তু ডিজাইনের ক্ষেত্রে সবসময় আইডিয়া ওয়ার্ডটা ইউজ করতে পারবো না। আমি বলতে পারবো না যে I have a new, let's say, I'm wearing a new design of clothing কে বলতে পারবো না I'm wearing a new idea of clothing। বা ধরেন আপনি ফ্যাশন ডিজাইনের আইডিয়া পেয়েছেন, বলতে পারেন I have an idea for new designs, এভাবে করে কথা বলতে পারবেন। তো এখানে দেখেন তারা যে ডিজাইন ইউজ করেছে ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে ইন্সপিরেশনটা নিয়ে। ইন্সপায়ার্ড মানে কি বোঝাচ্ছে? ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে দেখে ন্যাচারাল ওয়ার্ল্ড এর আইডিয়া গুলা নিয়েছে বা ডিজাইনস গুলা নিয়েছে আর কি। সেই জন্য তারা রিপ্লেসমেন্ট ওয়ার্ড ইউজ না করে লুজ সিনোনিম ইউজ করেছে। সো এই জিনিসটার নামটা কি খেয়াল করেন। বায়োমিমিক্রির মাধ্যমে বায়োমিমিক্রির মাধ্যমে আমরা নেচার থেকে আইডিয়াস গুলা নিয়ে মানুষের সমস্যা সমাধান করতে পারি। They aim to use designs inspired from the natural world to address human problems. What name is given to an idea? কিসের idea? Taking ideas from nature to serve human needs. So দেখছি যে biomimicry should be the best answer. One word answer পেয়ে যাচ্ছি, so just biomimicry লিখে দিলাম। এখন does anyone have any question before we continue, guys? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে সমস্যা নাই। I usually maintain a 5-second rule, so দেখা যাচ্ছে যে 1 2 3 4 5 কুইকলি জাস্ট কাউন্ট করে গেলাম। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে either you have understood everything or not. So if you don't understand, do let me know. যদি বুঝে যান কোনো সমস্যা নাই। এখন আইএলটিএস কিন্তু সব কিওয়ার্ড সবসময় দেয় না, মাঝে মাঝে সাথে সাথে কিওয়ার্ড দিয়ে দেয়, মাঝে মাঝে দে আর ভেরি স্টিনজি, অনেক কিপটামি করে কিওয়ার্ডস নিয়ে। যেরকম কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখেন এখানে বলেছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। সবসময় নাউন্স ভার্বস খেয়াল করবেন। নাউন্স ভার্বস খেয়াল করলে হয় কি ইজিলি আপনি লোকেশনটা বের করতে পারবেন। হোয়াট ডু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস? ইন্ডাস্ট্রি মানে কি? কারখানা। সো ইন্ডাস্ট্রির প্রসেস গুলা কনজিউম করছে। কনজিউম মানে কি? ইউটিলাইজ করছে, ইউজ করছে। কনজিউমের অনেক মিনিং আছে। বলতে পারেন এনার্জি কনজাম্পশন, লেটস একটা এভারেজ হিউম্যান ডেইলি 2000 ক্যালোরিজ কনজিউম করে। বা লেটস আপনি যখন কিছু খাচ্ছেন সেটাকেও কনজিউম ওয়ার্ডটা ইউজ করতে পারেন, বাট সাধারণত আমরা ইট বলি। কনজিউম মানে হচ্ছে একদম খেয়ে ইউ জাস্ট এনার্জাইজড আর কি। বাট খাবারের ক্ষেত্রে সাধারণত ওয়ার্ডটা ইউজ করি না। তারপর ধরেন আপনার গাড়ি যে তেল খায় সেটাকেও বলতে পারি কনজাম্পশন। দ্য কার কনজিউমস ফিউল টু প্রডিউস এনার্জি বলতে পারি। তো আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস একটা জিনিস কনজিউম করছে, কিন্তু নষ্ট করে কনজিউম করছে। এটা ইউজ করার পরও এটা নষ্ট করছে আর কি, সেটাই মিন করেছে। সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, কনজিউম, বেসফুল were my next keywords. সো এখান থেকে আমি ফার্স্ট অ্যান্সার পেয়েছি। লাইন বাই লাইন দেখি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ওয়েস্ট, ওয়েস্টফুল, কনজিউম। সিমিলার ওয়ার্ডস পেলে কিন্তু ইউ শুড আন্ডারলাইন দেম। দেখেন আমি যে ইনফরমেশন বের করছি, এখানে ওয়েস্ট পেলাম, ন্যাচারাল সিস্টেমে নাথিং ইজ ওয়েস্টেড পেয়ে গেলাম, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আমি করছি। সো দেখেন এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়ার্ডটা নাই, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়ার্ডটা কোথাও নাই। কিন্তু একটা ইনফরমেশন পেলাম যে ন্যাচারাল সিস্টেমে কিছু ওয়েস্ট হচ্ছে না। সো বলতে পারি ইন ন্যাচারাল সিস্টেমস নাথিং ইজ ওয়েস্টেড। ন্যাচারাল সিস্টেমে কিছু নষ্ট হচ্ছে না। হিউম্যান ম্যানুফ্যাকচারার, খেয়াল করেন এখানে হিউম্যান ম্যানুফ্যাকচারার যে আসছে। হোয়াট ইজ ম্যানুফ্যাকচারার মিন? যে কারখানায় ম্যানুফ্যাকচার করে, যে কোনো ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে। একটা ফ্যাক্টরিকে আমি কি বলতে পারি? একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলতে পারি। তো দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ডিরেক্ট রিপ্লেসমেন্ট ওয়ার্ড কিন্তু এখানে ম্যানুফ্যাকচারার। হিউম্যান ম্যানুফ্যাকচারার দিয়ে কি বুঝিয়েছে? যে এই মানুষের কোম্পানিগুলা, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ এর কথা মিন করেছে এখানে। তো খেয়াল করেছেন ইভেন দো এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়ার্ডটা পাই নাই, কনজিউম ওয়ার্ডটাও নাই, আমি জাস্ট খুব তাড়াতাড়ি যে লোকেশনটা বের করার চেষ্টা করছি। বেসফুল থেকে জাস্ট বেসড ওয়াজ দ্য অনলি ইনফরমেশন আই গট। সো এই ইনফরমেশনটা পাওয়ার পর আমি যখন মনোযোগ দিয়ে এই লাইনটা পড়ছি আর পরের লাইনটা পড়ছি, তখনই কিন্তু বাকি কিওয়ার্ড গুলো বের হয়ে আসছে। সিন্স আমি ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের আইডিয়াটা পেয়ে গেলাম, এখন আমি কিন্তু পুরো 1 মিনিট টাইম নিয়ে ফুল সেন্টেন্সটা পড়বো। তো বলতে চাচ্ছে ইন ন্যাচারাল সিস্টেমস নাথিং ইজ ওয়েস্টেড। ন্যাচারাল সিস্টেমে কোনো কিছুই নষ্ট হচ্ছে না। কেন নষ্ট হচ্ছে না? সিন্স এভরিথিং ক্যান বি ইউজড বাই সামথিং এলস। কারণ সবকিছুই অন্য জিনিস থেকে ইউজ করা হচ্ছে। লেটস সে কনসিডার an insect. একটা অ্যানিমাল এসে একটা ইনসেক্ট খাচ্ছে, সেই অ্যানিমালটা সেই অ্যানিমালটাকে খেয়ে ফেলছে। সো দিস সাইকেল কিপস অন কন্টিনিউইং। সো কোনো কিছু কিন্তু ওয়েস্ট হয়ে যাচ্ছে না,
অ্যান্ড এনার্জির সাইকেলটা কিন্তু একই সার্কুলেশনে আছে। কিন্তু দেখা যাচ্ছে যখন হিউম্যান ম্যানুফ্যাকচারাররা এনার্জি ইউজ করছে কি হচ্ছে, এখন মজার বিষয় দেখেন, কনজিউম সামথিং, ইউজ সামথিং, একই জিনিসই কিন্তু। এখন তারা কি কনজিউম করছে বা নষ্ট করছে? দে আর কনজিউমিং লার্জ ইনপুটস অফ নন রিনিউয়েবল এনার্জি। এরপর প্রডিউস করছে টক্সিক কেমিক্যালস, আর তাদের গুডস গুলো, আইটেমস গুলো অ্যারাউন্ড দ্য গ্লোব ফেলে দিচ্ছে। এখন কোয়েশ্চেনে যে বলেছে এরা যে একটা জিনিস কনজিউম করছে কিন্তু নষ্ট করে কনজিউম করছে, সেটার মিনিং কোথায় পাবো? লুক এট দিস লাইন, অন দি আদার হ্যান্ড। অন দি আদার হ্যান্ড ইজ এ কন্ট্রাস্টিং কানেক্টিভ। অন দি আদার হ্যান্ড দিয়ে আমরা কন্ট্রাস্ট করতে পারি। কন্ট্রাস্ট মানে কি? এক ধরনের কম্প্যারিজন করতে পারবেন। যখন আমরা রাইটিং করবো এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন। ফর নাও জাস্ট খেয়াল করেন, আগের সেন্টেন্সে বলেছে ন্যাচারাল সিস্টেমসে কোনো কিছু নষ্ট হচ্ছে না। অন দি আদার হ্যান্ড হিউম্যান ম্যানুফ্যাকচারার্স। সো এই লাইনে অন দি আদার হ্যান্ড ইউজ করা মানেই হচ্ছে লাস্ট লাইনে যা বলা হয়েছে সেই লাইনের ইনফরমেশনটা বা স্পেশালি সেই লাইনের ভার্বটা উল্টায় যাচ্ছে এখানে। দ্যাট মিনস নেচারে কোনো কিছু নষ্ট হচ্ছে না। তো উল্টা ব্যাপারটা হচ্ছে হিউম্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বা হিউম্যান ইন্ডাস্ট্রিতে থিংস আর বিং ওয়েস্টেড। কি ওয়েস্ট হচ্ছে? তারা যে কনজিউম করছে বা ইউজ করছে নন রিনিউয়েবল এনার্জি, এই নন রিনিউয়েবল এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। কিভাবে? এরা যে টক্সিক কেমিক্যাল প্রডিউস করে ফিনিশ গুডস বিদেশে পাঠিয়ে দিচ্ছে বা বাইরে পাঠিয়ে দিচ্ছে, সেটার জন্য অনেক এনার্জি ওয়েস্ট হচ্ছে আর কি। তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কি কনজিউম করছে কিন্তু নষ্ট করে কনজিউম করছে? নন রিনিউয়েবল এনার্জি। non-renewable energy. তো বুঝতে পেরেছেন এক্সপ্লেনেশনটা? এখন রিমেম্বার দিস, ফর সাম অফ ইউ দিস মাইট বি ভেরি সিম্পল, বাট আইএলটিএস কিন্তু এমন ভাবে কোয়েশ্চেন গুলো ডিজাইন করেছে, ইটস ভেরি সাইন্টিফিক কিন্তু। আপনি যে এখান থেকে নাউন্স বের করলেন, এখান থেকে ভার্ব গুলা বের করলেন, প্যাসেজের সাথে মিলালেন। রিমেম্বার দ্য স্কিলস উই টকড অ্যাবাউট? ইনফরমেশন এক্সট্রাকশন। ইনফরমেশন এক্সট্রাকশন স্কিল চেক করলো আপনার, এটার পর দেখলো এখানে তো ওয়েস্ট শব্দটা নাই। সো এখানে যে অন দি আদার হ্যান্ড থেকে আপনি বুঝলেন যে এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে, দ্যাট মিনস আগের সেন্টেন্সে যা বলা হয়েছে সেটার বিপরীত এই সেন্টেন্সে হচ্ছে। দ্যাটস ইউর ভোকাবুলারি নলেজ অ্যান্ড ইউর গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস। সো এগুলো জিনিস কিন্তু সব টেস্ট করছে আইএলটিএস। সিমিলারলি হিউম্যান ম্যানুফ্যাকচারের সাথে যে আমি ইন্ডাস্ট্রিয়াল প্রসেস মিলাই দিলাম, এটাও কিন্তু আমার ভোকাবুলারি নলেজ ছিল। সো আইএলটিএস কিন্তু এগুলা ব্যাপারে অনেক মেটিকুলাস। আর এখানে দেখেন ফ্লুয়েন্সি কিন্তু ওভাবে টেস্ট করা হচ্ছে না, বিকজ আমরা কিওয়ার্ডস বের করে শর্ট করে ইনফরমেশন বের করে ফেলছি। হয় কি, সাধারণত নন সিরিয়াল কোয়েশ্চেন আপনার ফ্লুয়েন্সি টেস্ট করবে, সিরিয়াল বেসড কোয়েশ্চেনে এই তিনটা স্কিল আপনার টেস্ট করছে: ইনফারেন্স, এক্সট্রা ইনফরমেশন এক্সট্রাকশন এন্ড গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস, এন্ড টু আ লেসার এক্সটেন্ট ভোক্যাবস। এখন নট অল কোয়েশ্চেন্স আর দ্যাট ডিফিকাল্ট, আমরা প্রথম দুইটা কোয়েশ্চেন বের করতে স্ট্রাগল করেছি। নেক্সট কোয়েশ্চেনটা একদম ইজি হবে, ট্রাস্ট মি। কোয়েশ্চেনের কিওয়ার্ড খেয়াল করি। হোয়াট ডু টার্মাইটস, টার্মাইট মানে কি? কাঠপোকা বা পোকা। ক্রিয়েট, তারা তৈরি করছে। ইন অর্ডার টু কুল দেয়ার মাউন্ড, মাউন্ড মানে ঢাবি যেখানে তারা থাকে। সো টার্মাইটরা তাদের ঢাবিকে ঠান্ডা রাখার জন্য একটা জিনিস ক্রিয়েট করছে। সো হোয়াট আর দে ক্রিয়েটিং, সেটাই প্যাসেজটা জানতে চাচ্ছে কিন্তু। সো লেটস সি, লাইন বাই লাইন আমরা সিরিয়ালটা ফলো করি। টার্মাইট ক্রিয়েট কুল দেয়ার মাউন্ড, দেখি কোথায় পাচ্ছি। সো এভাবে করে আপনারা এক্সামে লাইন বাই লাইন ফলো করবেন। দরকার হলে আপনি মাউজের কার্সরটা দিয়ে টার্মাইট ক্রিয়েট কুল দেয়ার মাউন্ট এগুলা ওয়ার্ড বা এগুলা ওয়ার্ডের সিনোনিম খোঁজার চেষ্টা করবেন কিন্তু। দেখেন এখানে টার্মাইট শব্দটা আসছে, ফার্স্ট কিওয়ার্ড পেলাম, বা হেডিং এও দেখতে পারেন টার্মাইট আসছে। এখন আচ্ছা, হোল্ড অন ফর আ সেকেন্ড, মেন্টরস থেকে একটা মেসেজ আসছে। So a few years ago, scientists observed that termite mounds in Africa stay cool. Insects accomplish that feat by creating air pockets. And খেয়াল করেন, what do termites create? ক্রিয়েটিং শব্দটা আসলো, তারা কি ক্রিয়েট করছে? তারা এয়ার পকেটস ক্রিয়েট করছে। দেখেন, what do termites create in order to cool their mounds? সো দেখেছেন টার্মাইট ওয়ার্ডটা পেলেন, এরপর লাইন বাই লাইন জাস্ট ফলো করে দেখলেন, এর ক্রিয়েটিং আসলো। লাইনটা এখন সিরিয়াসলি পড়বো আমরা। দ্য ইনসেক্টস, দেখেন টার্মাইটের বিনিময়ে ইনসেক্ট শব্দ ইউজ করেছে। এই পোকাগুলা এই ফিটটাকে অ্যাকমপ্লিশ করছে, এই কাজটাকে অ্যাকমপ্লিশ করছে, মানে কাজটা শেষ করতে পারছে। ফিট মানে হচ্ছে ডিফিকাল্ট টাস্ক, এটা একটা ডিফিকাল্ট টাস্ককে ফিট বলতে পারি। সো দ্যাটস কল্ড ফিট।
সো যা বললাম, um সো তারা এই ফিটটাকে অ্যাকমপ্লিশ করছে এয়ার পকেটস তৈরি করে ইন স্ট্র্যাটেজিক প্লেসেস ইন দ্য মাউন্টস দে ইনহ্যাবিট। এখন দেখেন মাউন্ট শব্দটা আসলো, ইনহ্যাবিট মানে কি থাকা। সো যেই মাউন্টে তারা থাকে সেই মাউন্টের স্ট্র্যাটেজিক লোকেশনেই তারা এয়ার পকেট তৈরি করেছে। হুম। অলরাইট, সো বেসিক্যালি দেখা গেল কি এখানে এয়ার পকেট ইজ দ্য অ্যান্সার। Alright. Similarly, next questionটা দেখেন, in which part of a penguin's body does warmer blood circulate? তো penguinএর বডির কোন জায়গায় গরম রক্ত আসছে? কিওয়ার্ড এখন কি আমার penguin's body, warmer blood, circulate. So these are the keywords এখানে। So দেখি আমি keywords গুলো পাই নাকি। So এখন আমি লাইন বাই লাইন ফলো করি। সো লাইন বাই লাইন আমরা জাস্ট আগায় যাচ্ছি। এখানে দেখেন অনেকগুলো আননেসেসারি ইনফরমেশন আছে, সবগুলো কিন্তু আপনার দেখার দরকার নেই। সো এগুলো ইনফরমেশন দেখলে কিন্তু বা এগুলো যদি আমি মনোযোগ দিয়ে পড়তাম অনেক ওয়েস্ট সময় নষ্ট হতো। সো লাইন বাই লাইন আমি জাস্ট পেঙ্গুইন খুঁজে বের করলাম, পেঙ্গুইন পেলাম। ইফ ইউর আ ফাস্ট রিডার বা ফ্লুয়েন্ট রিডাররা যা করে এখান থেকে পড়া শুরু করে, আমরা হচ্ছে একদম স্ট্রিমলাইন করে কিওয়ার্ড গুলো বের করে তারপর পড়বো, বিকজ আমরা সময় বাঁচাতে যাচ্ছি। তো পেঙ্গুইন পেলাম, এখন পেঙ্গুইনের বডিতে গরম রক্ত কোথায় দেখি, দেখলাম ওয়ার্ম ব্লাড বা ওয়ার্মিং দ্য ব্লাড যে আছে ইনফরমেশনটা পেলাম, সেখানে পেঙ্গুইন ওয়ার্মিং দ্য ব্লাড। সো এই দুইটা লাইন পড়ে দেখেন কি অ্যান্সার দেওয়া যায়, পেঙ্গুইনের বডির কোন জায়গায় গরম রক্ত আসতেছে বা সার্কুলেট করছে। In the meantime, I have to make a call at mentors. Just you have to excuse me for a minute. I'm really sorry about this. Just মাঝে মাঝে নতুন কোনো স্টুডেন্টের অ্যাডমিশন হলে ফার্স্ট দুইটা ক্লাসে একটু প্রবলেম হয় আর কি। তো দেখেন অ্যান্সারটা কি হতে পারে। All right, guys, so let's check the chat box. Veins and arteries in feet. All right, ভাইয়া, এখানে যে veins and arteries in feet পাঁচটা ওয়ার্ড হয়ে গেছে আমাদের, আমাদের কিন্তু ওয়ার্ড লিমিট মাত্র তিনটা ওয়ার্ড। সো এখানে বলেছেন veins and arteries, so veins and arteries যদি দেন দেখি। So you have to be very careful here. বলেছে the veins and arteries in their feet have a countercurrent configuration. So এখানে একটা counter current configuration আছে, we are not biologists, আমরা জানি না what it means, সমস্যা নাই। বাট আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখনই which, when, that, who, where আসছে, এরপরে ফ্রেশ একটা ভার্ব এন্ড ফ্রেশ একটা নাউন স্ল্যাশ অবজেক্ট আসে কিন্তু, বা মাঝে মাঝে ফুল একটা সেন্টেন্সও আসতে পারে। সো এখানে দেখা যাচ্ছে বলেছে the veins and arteries in their feet have a counter current configuration, এন্ড পরের সেন্টেন্সের অ্যাকচুয়ালি স্টার্টিংটা হতে হবে করে কিন্তু দিস। দেখেন এই কাউন্টার কারেন্ট কনফিগারেশনের জন্যই কিন্তু দিসটা আসছে। সো সিন্স দিস নাউন ফলোজ দ্য প্রোনাউন, মাঝে মাঝে নাউনটাকে রিপ্লেস করে আমরা which লিখতে পারি। সো বলেছে which ends up warming the blood that is closer to the animal's core। এখন দেখেন কোয়েশ্চেনে বলেছে গরম রক্ত কোথায় সার্কুলেট করছে, ব্লাড সার্কুলেশন মানে কি, রক্ত কোন দিক দিয়ে ঘুরছে আর কি। সো রক্ত যে ঘুরছে সেটাকে সার্কুলেট বলছে। এখন এখানে দেখেন গরম রক্ত কোথায় আসছে, অ্যানিমালের কোন জায়গায়, কোরে বলেছে কিন্তু, and cooling the blood at its extremities। আচ্ছা, just for your general knowledge, extremity মানে কিন্তু হাত আর পা, বডির এক্সট্রিম লোকেশনকে বলা হচ্ছে এক্সট্রিমিটিস। তো আমরা জানি গরম রক্তটা ওয়ার্মার ব্লাডটা আসতেছে অ্যানিমাল কোরে। এই ভেইনস এন্ড আর্টারিজ এ কাউন্টার কারেন্ট কনফিগারেশন আছে, যেই কনফিগারেশনটা রক্তটা গরম করছে অ্যানিমালের কোরে, মানে অ্যানিমালের পেটের এরিয়াতে রক্তটা গরম করে দিচ্ছে। এখন দেখেন এখানে বলেছে পেঙ্গুইনের বডি পার্টটা কি, সো উইথ which parts of penguin's body, কোর লিখলে হয়, অনেকে অ্যানিমালস কোরও লিখতে যাবেন, ইটস ফাইন ইফ ইউ রাইট ইট, বাট কোর ইজ দ্য মেইন অপশন কিন্তু। মানে অ্যাবডোমেনের এরিয়াকে বেসিক্যালি কোর বলে, যারা জিম করেন, পিপল হু আর obsessed with six packs, that's basically called your core আর কি।
আচ্ছা, আমি নতুন স্টুডেন্ট, আজকে কোনো পিডিএফ দেওয়া হয়ে থাকলে আমি পাইনি। আচ্ছা, এটা আমরা একটু পরে ডিসকাস করব। একটু পরে আমি একটা ব্রেক দিব এই এক্সারসাইজটা শেষ করে। তখন আমরা এগুলা ব্যাপার-স্যাপার ডিসকাস করব না। ডোন্ট ওয়ারি। Molly Ahmed says it's very tough. It is tough at the beginning, but I hope you understand the explanation. যদি explanation এ কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলেন। Because like I said, IELTS কিন্তু basically আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওই রিডিং স্কিলটা টেস্ট করছে। And এভাবে করে IELTS একটা বেঞ্চমার্ক দিয়ে দিচ্ছে। সিন্স শুরুর দিকে আমরা সব কোয়েশ্চেন প্যাটার্নকে আইসোলেট করে রাখছি, কয়েকটা কোয়েশ্চেন অনেক টাফ মনে হচ্ছে, কয়েকটা কোয়েশ্চেন অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। when you give an exam, ধরেন একটা 40 মার্কস এর 1 hour এক্সাম যখন দিবেন, এমন ভাবে কোয়েশ্চেন গুলো খুব সায়েন্টিফিক্যালি ডিজাইন করা থাকবে সো দ্যাট বাই দি এন্ড অফ দ্য এক্সাম আপনার রিডিং এর লেভেলটা আপনি বুঝতে পারবেন কিন্তু। সো ধরেন আপনার এক্সামে আপনি ব্যান্ড 5 বা 5.5 পাচ্ছেন, চিন্তার কিছু নাই। আমি যে রুটিনটা দিয়েছি, রুটিনটা ভালো করে ফলো করেন। In 2 months I can guarantee your score will be above 6 to 6.5. But রেগুলার প্র্যাকটিস করে যেতে হবে and you must continue the practice আর কি। আসলে কি ল্যাঙ্গুয়েজ স্কিল তো ডেভেলপ করলে আমার স্কিলসটা ইমপ্রুভ করে যায়। সো ইফ ইউ জাস্ট ফোকাস অন দ্যাট তাহলেই হবে। ইন দ্য মিন টাইম আমরা যে স্কিলসটা বুঝে রাখছি, সো ওয়ান্স আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস আর ডেভেলপড তখন এটা ইজিলি সলভ করতে পারবো। দ্যাটস ওয়ান থিং। এন্ড দি আদার থিং ইজ এই কনস্ট্যান্ট প্র্যাকটিস থেকে রুটিন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্র্যাকটিসের জন্য। আমাদের সিলেবাসটা শেষ হলে আপনারা অবভিয়াসলি কেমব্রিজের বই থেকেও প্র্যাকটিস করবেন। সো এই আইএলটিএস এর প্র্যাকটিস করতে করতে কিন্তু ন্যাচারালি ল্যাঙ্গুয়েজ স্কিলটাও ডেভেলপ করে। সাধারণত যেগুলো মাঝে মাঝে যা হয়, স্টুডেন্টরা বলে যে আমি জাস্ট কেমব্রিজ থেকে প্র্যাকটিস করব। ইভেন ফর স্টুডেন্টস হু ডু দ্যাট, লেটস সে তারা যদি ব্যান্ড 5 এর লেভেলে আসে, আফটার ফিনিশিং আ কোর্স, এক্সামের সময় তাদের স্কিলটা +1 ব্যান্ড আপ হয়ে যায় কিন্তু বিকজ অফ দ্য প্র্যাকটিস দে পুট ইন। তো যদি রুটিনটা অ্যাপ্লাই করেন এন্ড এই ভালো করে প্র্যাকটিসটা করে যান, তাহলে দেখবেন যে ওভারঅল আপনার স্কিল কিন্তু 7 এর কাছাকাছি 7.5 এ নিয়ে আসা যাবে। অলরাইট, সো এনাফ টক, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট বিং টাফ। আস্তে আস্তে কিন্তু ইট উইল গেট ইজিয়ার, ট্রাস্ট মি। ওকে, সো নেক্সট বলেছে which mechanism. মেকানিজম মানে হচ্ছে একটা যন্ত্র বলতে পারেন বা একটা সিস্টেম অফ ইনস্ট্রুমেন্টস বলতে পারেন, দুইটাই কিন্তু হয়। সো with what mechanism used by air conditioning unit. এয়ার কন্ডিশনিং মানে কি? এয়ারটাকে আমরা যে কন্ডিশন করে রাখি, এয়ার গরম করি বা ঠান্ডা করি, সেটাকে এয়ার কন্ডিশনিং বলছি, is inspired by penguins. সো পেঙ্গুইন থেকে কোন ধরনের যন্ত্র এয়ার কন্ডিশনিং এ ইন্সপায়ার্ড হচ্ছে, এটাই জানতে চাচ্ছে। এখন লাইন বাই লাইন আমরা ফলো করি। আমরা কিন্তু রিমেম্বার আমরা কিন্তু সিরিয়াল মেইনটেইন করছি। নাহলে দেখা যেত কিন্তু আপনারা এখানে এখানে ব্যাকট্র্যাক করতে হতো। নেভার ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমার লাস্ট সেন্সর কোথায় ছিল? অ্যানিমালের কোরে, এই কোরে ছিল। এখান থেকে লাইন বাই লাইন দেখি। মেকানিজম, এয়ার কন্ডিশনিং ইন্সপায়ার্ড বাই পেঙ্গুইন। সো লাইন বাই লাইন জাস্ট ফলো করে যাই। এয়ার কন্ডিশনিং ওয়ার্ডটা নাই। পেঙ্গুইন স্পেসে আমরা কোন যন্ত্র এয়ার কন্ডিশনিং ইউনিটে ইউজ করা হয়েছে? খেয়াল করেন এয়ার কন্ডিশনিং ইউনিট নাই, বাট কুলিং সিস্টেম, হিটিং সিস্টেম বলা আছে। Let's read this line. Heat exchangers in industrial scale heating and cooling systems use a similar type of principle found in the penguins to maximize efficiency. এখন দেখেন এয়ার কন্ডিশনিং এর জায়গায় হিটিং এন্ড কুলিং সিস্টেম ইউজ করেছে। তারা যে একটা সিমিলার প্রিন্সিপল ইউজ করে যেটা পেঙ্গুইন আছে, মানে ইন্সপায়ার্ড বাই পেঙ্গুইনস। দেখেন পেঙ্গুইনের যে সিস্টেমটা আছে সেটাই এখানে বলেছে, সেটাই ম্যাচ হলো এখানে। অ্যান্ড তাহলে মেকানিজমের নামটা কি, যন্ত্রের নামটা কি? হিট এক্সচেঞ্জার। সো হিট এক্সচেঞ্জার এয়ার কন্ডিশনিং ইউজ করা হচ্ছে, যেটা এই একই প্রিন্সিপালটা ইউজ করে, একই সিস্টেম, একই মেথডটা ইউজ করে। এটা পেঙ্গুইনসে পাওয়া যায়, মানে যে সিস্টেম পেঙ্গুইনসে পাওয়া যায় সেটা ইউজ করে তারা। জাস্ট হিট এক্সচেঞ্জার্স অ্যান্সারটা দিলেই হয়ে যাচ্ছে এখানে। সো দেয়ার ইজ দ্যাট। নেক্সট বলেছে which creature produces a fluid that can take moisture from the air. সো এমন একটা ক্রিচার যেটা একটা ফ্লুইড প্রডিউস করছে, একটা ফ্লুইড তৈরি করছে যেটা বাতাস থেকে ময়েশ্চার নিতে পারে। সো কিওয়ার্ড এখানে হতে পারে ক্রিচার। এটা ছাড়া ভার্ব হচ্ছে প্রডিউসেস। ফ্লুইড মানে কি? একটা লিকুইড প্রডিউস করছে যেটা বাতাস থেকে ময়েশ্চার নিতে পারে। ময়েশ্চার মানে কি? পানির যে ড্রপলেটস থাকে বাতাসে, সেটাকে বলি আমরা ময়েশ্চার। সো ক্রিচার প্রডিউসেস ভার্ব ফ্লুইড ময়েশ্চার ফ্রম এয়ার। লাইন বাই লাইন আমরা আগায় যাই এখান থেকে। সো হিট এক্সচেঞ্জারের লাস্ট অ্যান্সার ছিল, সেখান থেকে আগায় যাই। দেখেন হেডিং এ দিয়ে দিচ্ছে ময়েশ্চার অ্যাবজর্পশন বাই টিক্স। লাইন বাই লাইন যদি ফলো করি, একটা ক্রিচারের নাম জানতে চাচ্ছে। ওয়াটার ফ্রম দি এয়ার, moisture from the air.
বলা আছে কোশ্চেনটা আমরা দেখি produces a fluid that can take moisture from the air so এই ক্রিচারটা একটা ফ্লুইড প্রডিউস করছে দেখেন লিকুইড ফ্লুইড কিওয়ার্ড পেয়ে গেলাম it uses a liquid salt solution something similar to the liquid that a parasitic insect parasitic মানে কি প্যারাসাইট এটা called the brown dog tick secretes to absorb water from air secrete মানে কি প্রডিউস করা সো এই ক্রিচার যার নাম হচ্ছে ব্রাউন ডগ টিক তার বডি থেকে প্রডিউস করছে একটা ফ্লুইড যেটা বাতাস থেকে পানি নিয়ে নিচ্ছে তো দেখেন ব্রাউন ডগ টিক should be the answer এখন খেয়াল করেন সিক্রিট ইজ আ ভার্ব প্রডিউস ইজ আ ভার্ব কিন্তু প্রডিউস এন্ড সিক্রিট মাঝে মাঝে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবেন এগুলোকে আমরা বলি ওয়ার্ড অ্যাসোসিয়েশন কিন্তু সবসময় কিন্তু প্রডিউসের জায়গায় সিক্রিট বলতে পারবেন না সিক্রিট মানে হচ্ছে আপনার বডি থেকে যা জিনিসটা প্রডিউস করছেন সো ইউ ক্যানট যেরকম ইউ ক্যান সে যে দ্য বডি প্রডিউসেস সোয়েট the body secretes sweat body যখন ঘামায় যায় sweat produce করে but you cannot say stuff like I secrete ice cream or you cannot say things like that you know because word ব্যাপার আছে word associate like the two words must make sense এখানে so secret এর বিনিময়ে আপনি produce ইউজ করতে পারবেন but produce এর বিনিময়ে কিন্তু আপনি সব সময় secret ইউজ করতে পারবেন না এই জিনিসটা খেয়াল রাখেন so IELTS কিন্তু এভাবে করে ওয়ার্ডিং গুলা চেঞ্জ করে ফেলে to the point that মনেই হবে না সিনোনিম but তাদের অ্যাসোসিয়েশনটা ম্যাচ করেছে আর কি সো ক্রিচারের নামটা কি ব্রাউন ডগ টিক নাউনটা হচ্ছে ডগ টিক ডগ টিক মানে হচ্ছে কুকুরের বডিতে একটা পোকা থাকে সেই পোকার নামটা হচ্ছে টিক ব্রাউন ডগ মানে কি খয়েরি কুকুরের বডিতে থাকে সো ব্রাউন ডগ টিক ইজ দ্য বেস্ট অ্যান্সার ওভার হিয়ার সো আই এম জাস্ট পুটিং ইন ব্রাউন ডগ টিক এখন ডগ টিক দিলেও কিন্তু মার্কটা পেতেন টিক দিলেও কিন্তু মার্কটা পেতেন বাট আমি একটা প্রিন্সিপাল মেইনটেইন করি অ্যান্সার করার সময় অ্যাডজেক্টিভ এন্ড নাউনটা আমরা একসাথে দেই কারণ কি মাঝে মাঝে কিন্তু অ্যান্সারটা হয় মাঝে মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া অ্যান্সারটা হয় না সেই জন্য when I include the adjective and the noun together it makes complete sense কিন্তু মাঝে মাঝে কয়েকটা নাউন টু ওয়ার্ড নাউন হতে পারে যেরকম হিট এক্সচেঞ্জার ইজ a two word noun এয়ার পকেট ইজ a two word noun এই জন্য পাশাপাশি যা ওয়ার্ড আছে একসাথে আমি ইনক্লুড করার চেষ্টা করি you can also think of it like this পকেট কিসের পকেট এর পকেট সো এটা একসাথে আসছে একসাথে ইনক্লুড করলাম সিমিলারলি এনার্জি কি ধরনের এনার্জি নন রিনিউয়েবল এনার্জি একসাথে ইনক্লুড করে দিলাম সেভাবে করে ইনক্লুড করতে পারেন আর কি ওকে সো কোশ্চেনস 1 থেকে 6 কারো কোনো কোশ্চেনস এনিওয়ান সো ফার আমরা কিন্তু প্যাসেজের এদিকে এসে গেছি উই আর অলমোস্ট ডান উইথ দ্য প্যাসেজ সো দেখেন এগুলা কোশ্চেনের সলিউশন বা অ্যানসার বোঝা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো ইস্যুস আছে কিনা অলরাইট সো নো ইস্যুস পারফেক্ট লেটস মুভ অন which feature of one species of whale do whale power fans copy so whale power fan কোন একটা whale-এর জাতের ফিচার কপি করছে ফিচার মানে কি একটা গুণ একটা কোয়ালিটি একটা ক্যারেক্টারিস্টিক সো whale power fan তাদের থেকে কি ফিচার কপি করছে তো দেখি whale power fan whale-এর ফিচার কোম্পানি কল whale power পেয়ে গেলাম সিরিয়াল মেইনটেইন করে লোকেশন পেয়ে গেলাম developing fan blade that produce greater lift by the way lift মানে কি একটা ফ্যান যে বাতাস মুভ করছে না সেটাই বলছে লিফট সো এই ফ্যান গুলা আরো বেশি বাতাস মুভ করতে পারে আর কি সেটাই মিন করেছে কোত্থেকে আইডিয়াটা পেয়েছে ইন্সপায়ার্ড বাই দ্য বাম্পি ডিজাইন কিসের বাম্পি ডিজাইন অফ আ হামব্যাক whales ফ্লিপার ফ্লিপার মানে কি মাছের যে পাখনাগুলো থাকে না দ্য থিংস দে সুইম উইথ সেটা হচ্ছে ফ্লিপার বেসিক্যালি সো জাস্ট ফ্লিপার লিখতে পারেন whales ফ্লিপার লিখতে পারেন হামব্যাক whales ফ্লিপার লিখতে পারেন স্যাডলি বাম্পি ডিজাইন ওয়ন্ট বি দ্য অ্যান্সার বিকজ এটা গুণ চাচ্ছে whale-দের একটা গুণ সো বাম্পি ডিজাইন যদি দেই কিসের কিসের বাম্পি ডিজাইন দ্য অ্যান্সার ইজ ইনকমপ্লিট কিন্তু সো জাস্ট ফ্লিপার লিখলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন আপনি সো ফ্লিপার লিখলেই পেয়ে যাচ্ছেন whale স্লিপারও লিখতে পারেন whale স্লিপার মানে কি whale এর ফ্লিপার টু নাউন্স একসাথে আসছে এটাও ফাইন তাহলে হাম্প ব্যাক whale স্লিপারও দিতে পারেন এটাও ঠিক আছে বাট স্লিপার দিলেই ইটস দ্য বেস্ট অ্যান্সার আর কি উপস আমি সাথে হবে অ্যান্সারটা যেটাই লেখেন ফ্লিপার হামব্যাক whale স্লিপার all three of the answers are correct এখানে how much more effective are whale power fans এখন whale power fans কতটুকু effective মানে হচ্ছে এটার দক্ষতা কত বেশি মানে how better is it it's like saying যে the 2019 engine is good but the 2020 engine has 50% more efficiency মানে নতুন ইঞ্জিনটা আরো 50% বেটার আর কি so
সো বলছি এই ফ্যানগুলো আর কতটুকু বেটার, এগুলোর দক্ষতা কত ভালো। সো লাইন বাই লাইন ফলো করি। Bale Power says its fans move 25% more air than conventional fans. নরমাল ফ্যান থেকে 25% এর বেশি এয়ার মুভ করে while using 20% less energy, আর কম এনার্জি ইউজ করে আর বেশি বাতাস মুভ করে। How much more effective জানতে চাচ্ছে? It moves 25% more air. So that means since ফ্যানের কাজ বাতাস মুভ করা, এটা 25% more effective, just নাম্বারে আর কিচ্ছু না। Remember পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ সাইন ইনক্লুড করা কিন্তু ম্যান্ডেটরি, otherwise the examiner will not be giving you marks. Just যদি 25 লিখতাম তাহলে কোনো মার্ক দিত না, 25% লিখলেও মার্ক দিতে পারে, but the thing is কোয়েশ্চেনে কিন্তু পার্সেন্টেজ সাইন আছে, that means I must include the percentage sign, otherwise অ্যান্সারটা ভুল হবে। So these are the answers. এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি, কারো কোনো কোয়েরিজ আছে নাকি? আচ্ছা, by the way guys, the good thing is যে এখন তো আসরের ওয়াক্তটা বেশ আহ, আগে হয়ে যায়। I think আসরের আজান এখন actually 3:45 এ হচ্ছে। লাস্ট ক্লাসে একটু I think I misread the situation আর কি। So instead of having two breaks for the two namazes, Asr and Maghrib, I would feel যে যারা আপনারা নামাজ পড়েন, আসরের নামাজটা পড়েই ক্লাসে জয়েন করেন। I think that would be better to keep up with the flow of the class আর কি। আজকের জন্য আমি আসরের ব্রেকটা দিচ্ছি because we are discussing it today, but from next class kindly আসরের নামাজটা পড়ে জয়েন করেন। আর we will only have one break at 5:15 মাগরিবের সময়। তাহলে দেখা যাচ্ছে ক্লাসের ফ্লোটা এন্ড ক্লাসের এফিসিয়েন্সিটা আমরা ভালো করে মেইনটেইন করতে পারবো। So is everyone okay with it? ঠিক আছে, 5-second rule, so it's fine. এটা ছাড়া বেসিক্যালি দ্য নিউ স্টুডেন্ট উই হ্যাভ, আমি নিউ স্টুডেন্ট আজকে কোনো পিডিএফ পাই নাই। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসই কি ছিল? জাস্ট গিভ মি আ সেকেন্ড। আপনার ইমেল অ্যাড্রেস কি ছিল? রানিয়া রহমান 27। Yes, ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি কাইন্ডলি চেক ইউর ইমেল। জুম লিংকের সাথে দেখবেন আমি একটা গুগল ক্লাসরুমের লিংক দিয়েছি, কিন্তু আমি কিন্তু আপনাকে অ্যাডও করে ফেলেছি এখানে। সো আই থিংক ইউ শুড বি হিয়ার, লেট মি জাস্ট চেক। হ্যাঁ, আপনি কিন্তু আছেন এখানে। সো কাইন্ডলি আপনি জাস্ট classroom.google.com এ জয়েন করেন or just follow this link. এখানে দেখবেন স্ট্রিম সেকশনে যা ক্লাসে ডিসকাস করছি সবকিছুই আছে। If you just go to the classwork section, so far যা sheets আমি আপলোড করেছি, you can find this here. আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদের রেকর্ডিং ফোল্ডারে আমি ক্লাসের পরে আপডেট করে দিব, সো লাস্ট ক্লাসের রেকর্ডিংটা দেখতে পারবেন। এটা ছাড়া যা লেকচারস করছি আমরা, এই এগুলা লেকচার শিট এখানেই পেয়ে যাবেন কিন্তু। সো জাস্ট ফলো দ্য গুগল ড্রাইভ, তাহলেই হবে। সো ফার কিন্তু আমরা মাত্র রিডিং এর লেকচার 1 করছি, এখানে আরো কয়েকটা লেকচার শিটস আছে। সাইড বাই সাইড আমার স্টুডেন্টদের জন্য আমি কয়েকটা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস দেই, এটা আজকে আপলোড করেছি, ওভাবে বেশি ডিসকাশন হয় নাই, সো ক্লাসের শেষে আমরা ডিসকাস করব। এন্ড দ্যাট বিং সেড, আপনি যদি একটু চ্যাট বক্সটা স্ক্রল আপ করেন কাইন্ডলি, দেখবেন যে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। কাইন্ডলি ফেসবুক গ্রুপে এসে যান। 4:03 মেসেজটা করেছি আমি। হ্যালো ভাইয়া, ইয়েস, বলুন। একটু সমস্যা হয়েছে যে আমরা যারা একটু লেটে জয়েন করেছি তারা লিংকটা পাইনি, কারণ জুমে আগের লিংকগুলো পাওয়া যায় না। যদি আরেকবার দিতেন। ফেসবুকের লিংকটা? আচ্ছা আচ্ছা, জি ভাই, অবশ্যই দিচ্ছি, জাস্ট ওয়েট আ সেকেন্ড। ধন্যবাদ ভাই। নো প্রবলেম। আচ্ছা, গ্রুপটা খুঁজে বের করতে হবে এবার। আচ্ছা, so what we can do is, এখন since 4:50 বাজে, let's just have another break for আসর আজকে। জাস্ট নেক্সট ক্লাস থেকে তো আমরা আরো let's say hopefully আগে নামাজটা পড়ে ফেলবো। সো আজকের জন্য let's just have the আসর break and তারপর থেকে আমরা কন্টিনিউ করি। So let's just have a quick break. In the meantime, আমি চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি ফেসবুকে, জাস্ট ফলো দিস লিংক, তাহলে হবে। Let me make it public. Yeah, just follow this link, তাহলে হবে। এটা ছাড়া feel free to send me a message request. সাধারণত আমি স্টুডেন্টসদেরকে মেসেঞ্জারে আসলে অ্যাড করি না, but feel free to send me a message request. I will get back to you straight away after I approve you আর কি। এছাড়া let's I'll be back soon. আমিও না, আমার আজকে আসলে নামাজটা পড়া হয় নাই, আমি নামাজটা পড়ে আসতেছি। অলরাইট, তাহলে।
All right, guys, so I'm back. আচ্ছা, even if you don't have a Facebook account, কোনো সমস্যা নাই। মেসেঞ্জারে আমি জাস্ট গ্রুপ ক্রিয়েট করেছি যাতে স্টুডেন্টরা নিজেদের সাথে কমিউনিকেট করতে পারে। দ্যাটস ইট। আমাদের মেইন সোর্স অফ কমিউনিকেশন হচ্ছে অন ফেসবুক। সরি, ফেসবুক বলতেছি কেন? আমাদের মেইন সোর্স অফ কমিউনিকেশন হচ্ছে অন গুগল ক্লাসরুম। অ্যান্ড দেখা যাচ্ছে যে আসলে সব স্টুডেন্টরা ক্লাসরুমে কমিউনিকেট করতে কমফোর্টেবল ফিল করে না। তো যদি মনে করেন আপনারা ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করেন বা লেটস সে আপনি মেসেজ করেন, সাথে সাথেই বাকি ক্লাসমেটস থেকে রিচ করতে পারবেন। আমাকে আপনি মেসেঞ্জারে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। ইফ ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট মি, ইউ ক্যান হ্যাভ মাই নাম্বার এখানে 017 01732554611 আমি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। জাস্ট সেন্ড মি আ টেক্সট, বলুন আপনি IE45 থেকে বলছেন, স্টেট ইউর রিজন, দরকার হলে I'll call you, but just give me a call if I'm not taking classes, তাহলে I will pick up, কোনো সমস্যা নাই। আমাদের ক্লাস টাইমিংস, ইয়েস, সানডে টিউসডে, না, সানডে টিউসডে ওয়েডনেসডে না, সানডে টিউসডে থার্সডে, 3 days a week, জাস্ট 3 days a week, সানডে টিউসডে থার্সডে from 4 to 6। এখন আমি ক্লাসটা শুরু করে ফেলি at 3:55, মানে জুমটা ওপেন করি at 3:55, ক্লাস শুরু হয় 4টার দিকে শার্প। and from the next class, since আসরের নামাজটা 3:45 হয়ে গেছে, we can just have one break, মাগরিবের সময় we can just have a 10-15 minute break আর কি। and ক্লাস শেষ হতে হতে 6:05 6:10 যাই হোক। all right, তাহলে it's 5, let's start তাহলে। let me just share my screen again. So যা ডিসকাস করলাম সো ফার, আমরা শর্ট কোয়েশ্চেন্স ডিসকাস করেছি। লাস্ট ক্লাসের জাস্ট একটা কুইক রিভিউ হলো। যারা লাস্ট ক্লাস মিস করেছেন, এগুলা কিন্তু আপনারা রিডিং লেকচার 1-এই পাবেন। ইটস জাস্ট দ্যাট দ্য লেকচার শিটস লুক আ বিট ডিফারেন্ট বিকজ আমি লেকচার শিটের কন্টেন্টকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছি, আর কিছু না। এটা ছাড়া ইফ ইউ জাস্ট গো টু দ্য ক্লাস রেকর্ডিংস, আপনি কিন্তু সব ক্যাচ আপ করতে পারবেন। লাস্ট ক্লাসের রেকর্ডিং কিন্তু আপনারটা যে আপুটা আসেন নাই, লাস্ট ক্লাসে আসতে পারেন নাই, I have updated your permission, so just check your message, check your email, তাহলেই হবে। all right, so let's move on. so far তো আমরা শর্ট কোয়েশ্চেন করলাম, লাস্ট ক্লাসে MCQ দেখলাম। এখন আমাদের টপিক হচ্ছে সামারিজ উইথ ক্লুজ। হচ্ছে কি, ধরেন এখানে আপনার ছোট্ট একটা প্যাসেজ আছে। Let me just change the font. কোত্থেকে ফন্টটা আবার চেঞ্জ হয়ে গেল? সো এখানে দেখেন আপনার ছোট্ট একটা প্যাসেজ আছে, and এখানে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 8-এ you have 8 questions. হয়েছে কি, আপনার প্যাসেজ যা আছে, প্যাসেজের একটা সামারি করা আছে, and প্যাসেজের সামারিটা করার পর এখানে একটা লিস্ট অফ ওয়ার্ডস আছে, একটা লিস্ট অফ ক্লুজ আছে। আপনার সলভিং সলিউশনটা খুবই সিম্পল। সিন্স এটা একটা সিরিয়াল বেসড কোয়েশ্চেন and আপনার কোয়েশ্চেনের সিরিয়ালটা ফলো হবে ডিরেক্টলি, what you need to do is কোয়েশ্চেন থেকে অ্যাজ ইউজুয়াল একটু আগে যা করলাম, কিওয়ার্ডস গুলো যে নিলাম, কিওয়ার্ডস নিয়ে আপনি যদি এটা প্যাসেজের সাথে মিলান, তাহলে কিন্তু লোকেশন গুলো বের করে ফেলতে পারবেন। এন্ড দেন লোকেশনটা বের করার পর বেস্ট অ্যান্সার আপনাকে জাস্ট চুজ করতে হবে। সো একটু আগে যে স্ক্যানিং টেকনিক গুলো আমরা দেখলাম, সেই টেকনিকস গুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব ইন দিস কোয়েশ্চেন টাইপ আর কি। সো নাথিংস ডিফারেন্ট, ইটস জাস্ট দ্যাট দ্য অনলি ডিফারেন্স ইজ আপনি জাস্ট লোকেশনটা বের করবেন এগুলা দেখে, and then best optionটা এখান থেকে পিক করছেন। Now the thing is, আমরা যে করছি সামারিজ উইথ ক্লুজ, এখানে যে সামারি একটা দেওয়া আছে and এখানে যে আমি প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচ করে এই ক্লুজ গুলো থেকে যে অ্যান্সার মিলাচ্ছি, দিস ইজ আ ভেরি রেয়ার কোয়েশ্চেন, কিন্তু আইএলটিএস এক্সামে ইউজুয়ালি 20 থেকে 30% অফ দ্য টাইম এটা আসে। এটার কাজিন যেটা আছে, সামারিজ উইথাউট ক্লুজ, দ্য অ্যাকচুয়াল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন। সো সিন্স উই আর ডুইং আ কম্প্রিহেন্সিভ এক্সাম, এই জিনিসটা আমি জাস্ট বোঝানোর পরেই আই উইল গিভ ইউ মোর ফোকাস অন সামারিজ উইথাউট ক্লুজ, কিন্তু বিকজ এই জিনিসটা বেশি আসে না। দুইটারই টেকনিক বোঝা উচিত আর কি। বিফোর উই কন্টিনিউ, চ্যাট বক্সটা একটু দেখি। আচ্ছা, অলরাইট, so let's begin. So like I said, whenever we do serial based questions like short questions, summary, যাই করি, সবার আগে আমরা কোয়েশ্চেন দেখে কোয়েশ্চেন চেক করব কোয়েশ্চেনটা সিরিয়াল মেইনটেইন করে নাকি। আফটার দ্যাট কোয়েশ্চেন থেকে আমি কয়েকটা কিওয়ার্ডস ম্যাচ করব, এন্ড কিওয়ার্ডস একটু আগে যা বললাম, নাউনস, ভার্বস, নাম্বারস, এগুলো দেখব কি কি আছে। কিওয়ার্ডস গুলো ম্যাচ করার পর
লোকেশনটা বের করব, লোকেশনটা বের করার পর ভালো করে পড়বো, মানে অ্যানালাইজ করব, এন্ড দেন লাস্টে আমি অ্যান্সার করছি। প্রথমে কিওয়ার্ডস বের করে লোকেশন বের করতে আই হ্যাভ লাইক 30 সেকেন্ডস। ইনস্ট্রাকশনটা একটু পড়ি। কমপ্লিট দ্য সামারি অফ দ্য সেকশন, চুজ ইওর অ্যান্সার্স ফ্রম দ্য ওয়ার্ড লিস্ট প্রোভাইডেড বিলো। যখনই বলবে ওয়ার্ড লিস্ট, অ্যান্সার কিন্তু নিজের মতো করে বানাতে পারবো না। আই ক্যানট মেক এনি অ্যান্সার্স অন মাই ওন। অ্যান্সারটা নিচ থেকে পিক করতে হবে। ইউ মে ইউজ এনি ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। সো যে কোনো একটা শব্দ আমি কিন্তু একবারের বেশি ইউজ করতে পারবো। এই লাইনটা একটা হিন্ট, কিন্তু যখনই আইএলটিএস এই জিনিসটা আপনাকে বলবে, দ্যাট মিনস ইওর অ্যান্সার্স উইল বি রিপিটেড। একই অ্যান্সার কিন্তু আরেকবার আসতে পারে যদি আইএলটিএস এটা বলে। সো খেয়াল করি আমরা, ইন অস্ট্রেলিয়া স্পোর্ট হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, নট অনলি আ রিক্রিয়েশনাল সামথিং, অ্যান্ড ড্যাশ অ্যাক্টিভিটি বাট অলসো অ্যান ইন্ডাস্ট্রি। সো আমরা বুঝলাম স্পোর্ট শুধুমাত্র রিক্রিয়েশনাল সামথিং অ্যাক্টিভিটি না, বাট অলসো অ্যান ইন্ডাস্ট্রি। স্পোর্ট, রিক্রিয়েশন, অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি। খেয়াল করব অলসো যখনই আমরা অ্যান্সারটা করছি, সিন্স এখানে বক্স দিয়েছে, এই বক্স থেকে কিন্তু আমাকে ওয়ার্ড পিক করে অ্যান্সার করতে হচ্ছে। এন্ড when we are doing it, মিনিং এন্ড গ্রামারের ফোকাসটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে। That means whenever I pick the information from the box and I put it in here, the meaning of the summary must correspond with the meaning in the passage. এখানকার যা ওয়ার্ড পিক করছেন এটার মিনিং কিন্তু এটার মিনিং এর সাথে ম্যাচ করতে হবে, এন্ড এমন একটা ওয়ার্ড পিক করব যেটা গ্রামাটিক্যালি ইট মেক্স সেন্স। সেটা খেয়াল রাখতে হবে কিন্তু। So এখানে কি বলেছে, in Australia sport is not only a recreational and dash activity but also an industry। আমরা এখন প্যাসেজে চলে যাই, দেখি লার্জ প্রপোর্শন অফ অস্ট্রেলিয়ানস বলেছে। নেক্সট কি বলেছিল, রিক্রিয়েশনাল এন্ড ড্যাশ অ্যাক্টিভিটি। দেখি রিক্রিয়েশনাল এন্ড ড্যাশ অ্যাক্টিভিটি কোথায় আছে, জাস্ট খুঁজে বের করছি। ইন্ডাস্ট্রি শব্দটা পেলাম, আরেকটা ইনফরমেশন। রিক্রিয়েশন কোথায়, লাইন বাই লাইন জাস্ট খুঁজবেন, পেয়ে গেলাম রিক্রিয়েশন। রিক্রিয়েশনালের সাথে আমি অ্যাক্টিভিটিও পেয়ে গেলাম। দেখা যাচ্ছে যে এখানে সিন্স রিক্রিয়েশন অ্যাক্টিভিটি পেলাম, এদিকে ইন্ডাস্ট্রি পেলাম, my focus should be from this sentence. So since recreational activity এখান থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন, it's up to you depending on your fluency। I would recommend কোন সাইড থেকে পড়বেন। So basically if you're a good reader তাহলে কিন্তু এই পার্ট থেকে ভালো করে পড়ে বেশি সময় আপনার যাবে না। যদি আপনি স্লো রিডার হয়ে থাকেন, এখানে দেখেন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি পেয়েছেন। কোয়েশ্চেনে কি বলেছে, ইন অস্ট্রেলিয়া স্পোর্ট শুধুমাত্র একটা রিক্রিয়েশনাল এন্ড ড্যাশ অ্যাক্টিভিটি না, এটা অলসো একটা ইন্ডাস্ট্রি। এখানে কি বলেছে, the sporting activities of Australians। অস্ট্রেলিয়ানদের স্পোর্টিং অ্যাক্টিভিটি, অস্ট্রেলিয়ানদের খেলার অ্যাক্টিভিটি, মানে অস্ট্রেলিয়ান স্পোর্ট নিয়ে বা অস্ট্রেলিয়ান স্পোর্টিং অ্যাক্টিভিটি কিন্তু একই জিনিসই। ইনক্লুড করছে রেঞ্জ অফ অনেক ধরনের অর্গানাইজড স্পোর্ট, সোশ্যাল স্পোর্ট, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি এন্ড লেজার অ্যাক্টিভিটি। আন্ডারটেকেন মানে হচ্ছে যেটা করা হচ্ছে, যেটা করা হয় at home and away from home। So sport is not only a recreational and dash activity। দেখেন এটা কি ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, এখান থেকে দেখলাম কি অ্যাক্টিভিটির আগে কি আসছে, লেজার, রিক্রিয়েশন, সোশ্যাল স্পোর্ট, অর্গানাইজড স্পোর্ট। সো এখানে দেখেন বিজনেস ওয়ার্ডটা দিলে দ্য গ্রামার ম্যাচেস, বাট অ্যাক্টিভিটির সাথে কিন্তু বিজনেসের কোনো আইডিয়াটা আসে নাই, সো বিজনেস দেওয়া যাচ্ছে না। যদি আমি সোশ্যাল সোশ্যাল ওয়ার্ডটা ইউজ করি, দেখেন এখানে যে সোশ্যাল অ্যাক্টিভিটি বলা আছে, এখানে যে সোশ্যাল স্পোর্ট, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি বলা আছে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, মানুষ স্পোর্টস খেলে সোশ্যালাইজিং এর জন্য। সো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে স্পোর্টস শব্দটা যাচ্ছে এখানে, এই জন্য আমি সোশ্যাল অ্যাক্টিভিটিও দিতে পারবো আর কি। which is why social is the answer for number 1। আর কোনো অ্যান্সার যাচ্ছে না এটার সাথে। দেখেন আমরা যখন এই সামারি উইদাউট ক্লুজ করছি, হয়তো প্যাসেজ থেকে হুবাহু অ্যান্সারটা আসছে না, বাট এমন একটা অ্যান্সার পিক করতে হবে যেটার মিনিং এন্ড গ্রামার পারফেক্টলি ম্যাচ করছে। যেরকম প্যাসেজে কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটি একসাথে আসে নাই, বাট সোশ্যাল স্পোর্ট কি, ইটস ওয়ান কাইন্ড অফ সোশ্যাল অ্যাক্টিভিটি। তো সেই ইনফরমেশনটাকে তারা ঘুরায় পেঁচায় লিখেছে, এই ঘুরায় লেখাটাকে বলে প্যারাফ্রেজিং। আমরা যখন রাইটিং করব স্কিলটা অনেক কাজে লাগাবো, উই উইল বি লার্নিং হাউ টু প্যারাফ্রেজ। বাট ইন দ্য মিন টাইম এটা একটু খেয়াল করেন যে এখানে যা ইনফরমেশন আছে এটাকে কিন্তু প্যারাফ্রেজ করে সামারিতে দিয়েছে। সো ইটস নট গোইং টু বি আ 100% ম্যাচ, বাট এটার মিনিংটা এন্ড এসেন্সটা কিন্তু একই। সো নাম্বার 1 এ যে আমরা সোশ্যাল অ্যানসারটা পেলাম, সবাই কি ক্লিয়ার কিভাবে অ্যানসারটা বের করেছি?
Great. I guess কারো কোনো কোয়েশ্চেন নাই। বিফোর উই কন্টিনিউ আমরা গ্রামার নিয়ে একটু ডিসকাস করি, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একটু ডিসকাস করি। যখনই দেখবেন সেন্টেন্স 1 এর পরে একটু আগে বলেছিলাম কি হু, ওয়্যার, দ্যাট, which, when আসছে, তখন দেখা যাচ্ছে যে আমরা সেন্টেন্সটাকে এক্সপ্যান্ড করছি উইথ আ ভার্ব অর অ্যান অবজেক্ট। সাধারণত একটা সেন্টেন্সের কনস্ট্রাকশন কিভাবে হচ্ছে? সেন্টেন্সের সাবজেক্ট থাকে, সেন্টেন্সের ভার্ব থাকে, এন্ড সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে। দ্য এসেন্স অফ দ্য সেন্টেন্স ইজ সাবজেক্টটা সেন্টেন্সটাকে ইলাবোরেট করছে, and the subject is talking about the action of the sentence, the one who does the action. ভার্বটা অ্যাকশন নিয়ে কথা বলছে, and অবজেক্টটা হচ্ছে যেটার উপর অ্যাকশনটা করা হচ্ছে। মাঝে মাঝে দেখবেন সাবজেক্টের পর বা অবজেক্টের পর বা নাউন্সের পরে এগুলা ওয়ার্ড আসে, এগুলোর পর খেয়াল করবেন আমি সেন্টেন্সটাকে বড় করছি। যখনই হু, ওয়্যার, দ্যাট, which, when আসবে খেয়াল করবেন এটার পরে কিন্তু সেন্টেন্সটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে। সো এটাকে আলাদা করে পড়লে ইউ উইল গেট মোর সেন্স। এটাকে আলাদা করে বুঝে আগের সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের সাথে মিলায় ফেলবেন। দ্যাটস ওয়ান থিং। এটা ছাড়া আপনার রাইটিং এ দেখবেন মাঝে মাঝে একটা সাবজেক্টের পরে কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিয়ে কমাটা ক্লোজ হয়ে যাচ্ছে, তারপর সেন্টেন্সটা কন্টিনিউ হচ্ছে উইথ আ ভার্ব এন্ড অ্যান অবজেক্ট। ইন কেসেস লাইক দিস কমার ইনফরমেশন যেটা আছে সেটা একটা সাবস্টিটিউট বা দ্যাটস জাস্ট অ্যান এক্সট্রা পিস অফ ইনফরমেশন। যেরকম দেখেন আ লার্জ প্রপোর্শন অফ অস্ট্রেলিয়ানস সাবজেক্ট, কমা দিয়ে যে রিগার্ডলেস অফ এই জিনিসটা বললো এটা দেখে কিন্তু আপনার একটু সময় নষ্ট হতে পারে। ফর নন ফ্লুয়েন্ট রিডার্স ইউ মাইট ফেস সাম প্রবলেমস। সো কমার ইনফরমেশনটা বাদ দিয়ে ওয়ার্ডটা খেয়াল করেন। আ লার্জ প্রপোর্শন অফ রিডার অস্ট্রেলিয়ানস পার্টিসিপেট ইন সাম ফর্ম অফ স্পোর্টিং অ্যাক্টিভিটি। সো কমার ইনফরমেশনটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন ছিল আর কি। তারপর বলছে দ্য ইম্প্যাক্ট অফ স্পোর্ট, স্পোর্টের প্রভাব এক্সটেন্ড করছে ওভার আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস ইন community and commercial field. Sport is a large industry in Australia. এখানে দেখেন সেন্টেন্স আসলো স্পোর্ট, সাবজেক্ট ইজ, ভার্ব আ লার্জ ইন্ডাস্ট্রি ইন অস্ট্রেলিয়া। এখন দেখেন মাঝে মাঝে দেখবেন আপনার একটা ভার্বের আইএনজি ফর্ম দিয়ে সেন্টেন্সটা কন্টিনিউ করছে, এটার অ্যাকচুয়াল ফর্ম কিন্তু এনকম্পাসেস। এখন দেখা যাচ্ছে এটা যে আমি দুটো সেন্টেন্সকে জয়েন করেছি, একটা কমপ্লেক্স ফর্ম আনার জন্য এটাকে আইএনজি করা হয়েছে আর কি। এটা বোঝার জন্য আপনি আগের সেন্টেন্সের সাবজেক্টটা খেয়াল করেন। আগের সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? স্পোর্ট। স্পোর্টের পর থেকে পরের সেন্টেন্সে কোনো কিছুই নাই, এখানে কোনো সাবজেক্ট নাই, কিন্তু এটার অরিজিনাল সেন্টেন্স কিন্তু এরকম। Sport encompasses. Now does it make sense? Sport is a large industry in Australia. Sentence শেষ। Sport encompasses শুধুমাত্র participants না, but also employment within the sporting infrastructure. মানে স্পোর্টিং স্ট্রাকচারে শুধুমাত্র অংশগ্রহণকারীদেরই ইনক্লুড করছে না, কিন্তু চাকরিও ইনক্লুড করছে। মানে স্পোর্টস যারা খেলছে তারাই শুধুমাত্র স্পোর্টসে ইনক্লুডেড না, যারা স্পোর্টসে চাকরি করছে, স্পোর্টিং ইন্ডাস্ট্রিতে চাকরি করছে, তারাও ইম্পর্টেন্ট, তারাও ইনক্লুডেড আর কি। কোথায় কোথায়? জার্সি প্রোডাকশনে, অ্যাপারেল মানে কাপড় চোপড়, সো জার্সি প্রোডাকশনে, জার্সি ম্যানুফ্যাকচারে, ইকুইপমেন্টে, আদার গুডস, ট্যুরিজম এন্ড সাপোর্ট ইন্ডাস্ট্রিজে। সো খেয়াল করেন আগের সেন্টেন্সের নাউনটা পরের সেন্টেন্সের নামটা কিন্তু একই। ইন দিস কেস নাউন গুলা কিন্তু একই যে হয়ে গেছে, নাউন গুলা বাউন্স খাচ্ছে, ইট ডাজন্ট লুক ভেরি গুড। সো আ গুড রাইটার ইন দিস কেস করবে কি, নাউনটাকে বাদ দিবে, কমা দিবে, কমা ছাড়াও উইচ দিয়ে নেক্সট সেন্টেন্সটা কন্টিনিউ করতে পারতো। সিন্স আগের সেন্টেন্সের সাবজেক্টটা একই, উইচ দিয়ে ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্সটা এক্সটেন্ড করতে পারতো। দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট। এন্ড আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, ধরেন সে উইচ দিতে চাচ্ছে না, উইচকে সরালো এন্ড ওয়ার্ডটাকে ব্রেকডাউন করে আইএনজি ফর্মে নিয়ে আসলো। আইএনজি ফর্মে আনা মানে হচ্ছে ভার্বকে আপনি জেরেন্ড ফর্মে এনেছেন। জেরেন্ড মানে হচ্ছে আপনি একটা ভার্বের অ্যাকশন বুঝাচ্ছেন উইদাউট ইউজিং ইট এজ দ্য ভার্ব। আমি বললাম আই লাইক টু রান ইন দ্য মর্নিং, I subject like to, sorry, I run in the morning. I subject run verb, morning হচ্ছে অবজেক্ট, শেষ। এখন রান কে যদি আমি রানের অ্যাক্টিভিটিটা বোঝাতে চাই, রানের সাথে আমি আইএনজি অ্যাড করে দিব, রানিং, দৌড়ানোর অ্যাক্টিভিটিটা, এই জিনিসটাকে বলি জেরান্ড আমরা। তো সিমিলারলি এই which encompasses যদি আমি ভার্ব ফর্মে রাখতাম, এটাকে ব্রেকডাউন করে যদি এনকম্পাসিং করে দেই, whichটা সরাই দেই, জেরান্ড হয়ে যাচ্ছে। এভরিথিং এলস রিমেইনস দ্য সেম। সো খেয়াল করেন একটু আগে আমি যা রুলটা বললাম আপনাদেরকে, একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, যখনই দেখা যাচ্ছে একটা সাবজেক্ট বা অবজেক্টের পাশে হু, উইচ, দ্যাট, which, when থাকে, এরপরে আমরা ভার্ব এন্ড অবজেক্ট দিয়ে ডেভেলপ করতে পারি। এন্ড ইউজুয়ালি যা হয়, যখন দুইটা সাবজেক্ট থাকে সেন্টেন্সের, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যখন সেম থাকে, তখনই সেটাকে আমি কম্বাইন করার জন্য হু, উইচ, ওয়্যার নিয়ে আসি আর কি।
বা এটাকে আমি জেরেন্ড করতে পারি। সো দিস ইজ জাস্ট আ ভেরি বেসিক থিং ইন গ্রামার। এই জিনিসটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার রিডিং প্যাসেজেস অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এটা একটু খেয়াল করেন ফর নাও। যখনই which where that আসছে সেই সেন্টেন্সটাকে বোঝার জন্য আগের সেন্টেন্সের বা এই which এর আগের সেন্টেন্সের যে সাবজেক্ট বা অবজেক্ট সেটা একটু খেয়াল করবেন। ইভেন যখন এই আইএনজি ফর্মটা দেখছেন তখনও আগের ফর্মটা খেয়াল করবেন। তাহলে দেখবেন যে it makes a lot of sense. All right, so there's that. Sorry, I just took some time to explain this grammatical concept to you. Writing class এমনিতেও করব, but এই জিনিসটা বুঝলে কিন্তু রিডিং প্যাসেজের স্ট্রাকচারটা পুরোপুরি ইজি হয়ে যায় আর কি। That being said, number 2 দেখি one survey, কিওয়ার্ডটা খেয়াল করলাম একটা সার্ভে কি দেখেছে, looked at participation in sport. Participation মানে কি, অংশগ্রহণ করা। On whether participants মানে কি যারা অংশগ্রহণ করেছে, or dash or dash, and whether they were paid or not. সার্ভেটা দেখেছে স্পোর্টস এর পার্টিসিপেশনে পার্টিসিপেন্টসরা সামথিং এন্ড সামথিং, তাদেরকে টাকা দেওয়া হয়েছে না টাকা দেওয়া হয় নাই। ফার্স্ট অফ অল লোকেশন বের করেন। So line by line follow করি। In 2006, an ABS survey of personality was conducted to obtain information about involvement in sport. এখন খেয়াল করেন স্পোর্টের ইনভলভমেন্ট, স্পোর্টে আমি ইনভলভ ছিলাম, স্পোর্টসে আমি অংশগ্রহণ করেছি, স্পোর্টসে আমি ইনভলভ ছিলাম, স্পোর্টসে আমি পার্টিসিপেট করেছি, একই জিনিসই কিন্তু। Involvement in sport was defined to include both paid and unpaid participation in playing and non-playing capacities. Read this. One survey looked at participation in sport on whether participants were dash or dash and whether they were paid or not. Paid or not মানে কি তাদেরকে টাকা দেওয়া হয়েছে নাকি টাকা দেওয়া হয় নাই। Both unpaid and paid participation পেয়ে গেছি। মিসিং ইনফরমেশনটা কি, পার্টিসিপেন্টসরা সামথিং ছিল না সামথিং ছিল and তাদেরকে টাকা দেওয়া হয়েছে না টাকা দেওয়া হয় নাই। So দেখলাম মিসিং ইনফরমেশনটা কি হতে পারে, স্পোর্টস এর পার্টিসিপেশন বা স্পোর্টস এর ইনভলভমেন্ট কি বোঝানো হয়েছে to include paid and unpaid participation in playing and non-playing capacities. So যারা খেলার ক্যাপাসিটিতে ছিল বা যারা খেলার ক্যাপাসিটিতে ছিল না তাদের পার্টিসিপেশনই। So what do you think, কি দেওয়া যায়, what words can I use? দেখি চ্যাট বক্সটা। প্লেয়ার্স, নন প্লেয়ার্স, ভেরি গুড। তো দেখেন প্লেইং ক্যাপাসিটি মানে কি, যার খেলার ক্ষমতা ছিল, যার খেলার ক্যাপাসিটি ছিল। ইন আদার ওয়ার্ডস যার খেলার ক্যাপাসিটি ছিল দ্যাট পারসন ইজ আ প্লেয়ার। সো প্যাসেজে লেখা, আপনার বক্সে লেখা আছে প্লেয়ার্স, সো প্লেয়ার্স লিখলাম এন্ড নেক্সট অ্যানসারে ছিল নন প্লেয়ার্স, সো আমরা নন প্লেয়ার্স লিখে দেব। এখন এখানে যদি আপনি প্লেয়ার্স বা নন প্লেয়ার্স আগে পিছিয়ে করেন কোনো সমস্যা নেই, তারপরও ইউ শুড ফলো আ সিকোয়েন্স বিকজ প্লেইং আগে আসছে নন প্লেইং পরে আসছে, তারপরও সমস্যা নাই। দেখেছেন ইনফরমেশনটা জাস্ট লাইক দ্যাট, কিওয়ার্ডস বের করলাম, কিওয়ার্ডস এর সাথে অ্যানসার মিলালাম, অ্যানসারটা মিলাই কোশ্চেনের সাথে এটা মিলালাম, অ্যানসারটা কিন্তু বের হয়ে গেল। তারপর বলেছে দ্য সার্ভে ডিড নট কনসিডার ড্যাশ টু বি ড্যাশ, সার্ভে একটা জিনিস কনসিডার করে নাই, সার্ভে একটা জিনিস ধরে নাই, সার্ভেতে একটা জিনিস ধরা হয় নাই আর কি। স্পেকটেটর ইনভলভমেন্ট ইন স্পোর্ট ওয়াজ এক্সক্লুডেড, বলেছে দর্শকদের ইনভলভমেন্ট মানে স্পোর্টসে যে দর্শকরা পার্টিসিপেন্টস হবে বা ইনভলভ হবে সেটাকে বাদ দেওয়া হয়েছে। So in other words, এখানে কি বলেছে, the survey did not consider someone to be someone. So আমার কি কি অপশনস হয়েছে so far, সোশ্যাল হয়ে গেছে, তারপর প্লেয়ার হয়ে গেছে এন্ড নন প্লেয়ার্স হয়ে গেছে। So খেয়াল করেন the survey একটা জিনিস কনসিডার করে নাই। দেখেন বেস্ট ওয়ার্ড কি, business to be participants doesn't make sense, unpaid to be participants doesn't make sense, women to be participants ইনফরমেশন এখানে বলে নাই। তো দেখেন spectator involvement sport থেকে বাদ দেওয়া হয়েছে, that means spectator involvement in sport was excluded, so বললাম the survey did not consider spectators to be participants, so এখানে অ্যানসারটা spectators হয়ে যাচ্ছে আর কি। সো মানে স্পেকটেটররা দর্শকরা অংশগ্রহণ করে নাই। So there's that. দেখি চ্যাট বক্সের কি অবস্থা। Spectators and পরেরটা হচ্ছে participants. So দেখেছেন আমার কোয়েশ্চেন গুলো কিন্তু একটা পারফেক্ট সিরিয়াল ফলো করছে, that means we are over here in the second para. So এদিকে আছি আমরা, and if I follow the serial সামনে আমাকে আগে যেতে হবে। Next women আসছে, in general women were found to be dash involved than men. Sorry এখানে dash obscure হয়ে গেছে। So women and men এর comparison করা হয়েছে এখানে। women কোথায় আসলো,
মেলস আসছে দেন মেন, সো মেন উইমেনের কম্পারিজন করা হয়েছে, উইমেনের জায়গায় ফিমেলস আসলো, লাইনটা পড়ি। 35% of males played sport compared to 23% of females. At all ages, a greater proportion of males played sport. That means মেলদের সংখ্যা ফিমেলদের থেকে স্পোর্টসে বেশি ছিল। Let's see what's up in the chat box. Less and more or less. আচ্ছা, so basically দেখেন women were found to be less involved হবে because আমরা জানি more men played sports than women. That means women দের involvement less ছিল। এখন আইএলস ইচ্ছে করে ফাইজলামি করার জন্য ফিউয়ার অপশনটাও রেখেছে। ফিউয়ার মানে কি? কম। So আমরা ফিউয়ার না দিয়ে লেস কেন দিলাম? খেয়াল রাখেন এখানে কিন্তু আমরা ইনভলভমেন্ট দেখছি। ইনভলভমেন্ট কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। 1 2 3 3 people attended the class, only few students attended the class. So few ওয়ার্ডটা many ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি ফর কাউন্টেবল নাউন্স যখন আমরা 1 2 3 কাউন্ট করতে পারি। এখানে উইমেনদের আমরা কাউন্ট করতে পারবো, বাট উইমেনদের ইনভলভমেন্ট কে 1 2 3 আমরা তো কাউন্ট করতে পারছি না। ইনভলভমেন্ট দিয়েছে পার্সেন্টেজে। সো 1 ইনভলভমেন্ট, 2 ইনভলভমেন্ট, 3 ইনভলভমেন্ট এভাবে আমরা বলতে পারি না। এই জন্য আমরা ইনভলভমেন্টের ক্ষেত্রে মোর অর লেস বলবো in uncountable form. So খেয়াল করুন একটা জিনিস, as a rule of thumb, যখনই কোনো কিছু কাউন্ট করতে পারবেন, one by one কাউন্ট করতে পারবেন, many few বলতে পারবেন। কিন্তু if you cannot count it, similarly involvement কিন্তু একটা abstract concept, আপনি কিন্তু সামনাসামনি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছেন না বা ফিল করতে পারছেন না। সো এই জন্য এটা একটা abstract concept, এই জন্য আমরা ইনভলভমেন্ট কে uncountable ধরি, এই জন্য less involved বলা উচিত। and there were dash people involved than older people. Again এখানে যদি many অপশন থাকতো, এখানে কিন্তু many হতো না। young people এর involvement elderly সাথে দেখছে। So if you look at this information over here, younger পরের লাইনে আসছে younger men and women were more likely to play than older men and women. সংখ্যাও দিয়েছে, যে সংখ্যা দেখে দেখছি যে younger people দের সংখ্যাটা বেশি। So there were dash young people, so there were more young people involved than older people আর কি। That is the answer over here. The results of the survey also showed that dash were generally involved in two capacities. So এক ধরনের মানুষ দুই ধরনের কাজে ইনভলভ ছিল। এখন খেয়াল করেন টু ক্যাপাসিটিজ মানে কি? দুইটা ক্ষমতায়, দুই ধরনের কাজের ক্ষমতায় ইনভলভ ছিল এক ধরনের মানুষ। আমার লাস্ট কিওয়ার্ড ছিল ইয়াঙ্গার মেন এন্ড উইমেনে লোকেশনটা পেলাম। দেখি দুই ধরনের কাজ কোথায় পাচ্ছি। সো লাইন বাই লাইন জাস্ট ফলো করি। দুইটা কাজ, প্লেড স্পোর্ট, মেন উইমেন এইজ নিয়ে কথা বলছে। দেখি দুই ধরনের কাজ কোথায়। লাইন বাই লাইন যদি জাস্ট ফলো করতে থাকেন, লুকিং ফর টু টাইপস অফ ওয়ার্ক, লাস্টের সেন্টেন্সটা খেয়াল করবেন, their most common activities were administrators or committee members. Administrator, committee members, two types of work কিন্তু, two types of capacities কিন্তু। So এখন কারা এই কাজটা করছে, কারা এই কাজে ইনভলভড? যদি আমরা ইনফরমেশনটা দেখি, for those involved in sport solely as non-players, যারা পুরাপুরি নন প্লেয়ার, তাদের কিন্তু খেলার কোনো কাজ নাই, তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। এই এজ গ্রুপটা খেয়াল করেন, the 35 to 44 year age group had the highest participation rate. সেই কমা দিয়ে এক্সট্রা একটা ইনফরমেশন আনলো, যারা স্পোর্টস ইনভলভ ছিল নন প্লেয়ার্স এর জন্য, এই এজ গ্রুপের পার্টিসিপেশন রেটটা হাইয়েস্ট ছিল। তাদের কমন অ্যাক্টিভিটি ছিল অ্যাডমিনিস্ট্রেটর আর কমিটি মেম্বার। তারা কে? তারা হচ্ছে নন প্লেয়ার্স। সো নন প্লেয়ার্স শুড বি মাই ফাইনাল অ্যান্সার। খেয়াল করেছেন আইএলস যখন বললো ইউ মে ইউজ এনি অ্যান্সার মোর দ্যান ওয়ান্স, অ্যান্সার কিন্তু একটা বা দুইটা ওয়ার্ড কিন্তু রিপিট হতেই পারে। সেখানে নন প্লেয়ার্স দুইবার আসলো আর কি। So that is how we do summary with clues. So ক্লাসের শেষে আমি হোমওয়ার্ক দিয়ে দিব from the lecture sheet, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। In the meantime, I hope you guys got the concept কিভাবে করতে হবে এটা। All right, so if you have understood this, that's great. কারো কোনো questions? I'll take a minute for questions now. All right, so if you don't have any questions, Maghrib'er azan to দিয়েছে, so let's just have a very quick break for Maghrib আজকে। Next class থেকে I will give you a 10 to 15 minute break for Maghrib since আসরের আজানটা আগে হয়েছে। So যারা নামাজ পড়বেন, just finish up the prayers. We will start at 5:32, 5:32, 33 এর মধ্যে শুরু করবো তাহলে। In the meantime, কারো কোনো যদি question থাকে question করেন, otherwise মাগরিবের পরেই we are going to the difficult version. Technically it's subjective, অনেকের মনে হয় আসলে summaries without clues are the easy version. আমার personally এটা আরো difficult লাগে because এখানে এতগুলো অপশন থাকে, the options are very confusing, এখানে বেশি চিন্তা করতে হচ্ছে। Summaries without clues যখন আসছে, that's easier আর কি।
All right then. So take a quick break. Namaz পড়ে আসেন। ভাইয়া Yes, I'm here. বলেন। ভাই আমার সমস্যাটা যেটা হয় যে অন্যান্য যে কোনো পার্টের চেয়ে রিডিং আমার কাছে অনেক হার্ড লাগে। হ্যাঁ। So I would recommend আপনি জাস্ট আরো ২ টা ক্লাস ওয়েট করেন। আরো ২ টা ক্লাসের পর আমাদের সিলেবাসটা পুরোপুরি শেষ হয়ে যাবে। সো হয়তো দেখা যাচ্ছে যে আইদার আপনার ফ্লুয়েন্সি সমস্যা হতে পারে, নাহলে হয়তো আপনার কোয়েশ্চেন টাইপের জন্য আপনার মনে হয় আপনি আটকায় যাচ্ছেন আরকি। আসলে যেরকম আমরা এখন যে কোয়েশ্চেন গুলো দেখছি, কোয়েশ্চেন তো সিরিয়াল ফলো করবে। এর পরের কোয়েশ্চেন টাইপ যেটা আমরা থার্সডে ক্লাসে বা নেক্সট সানডে ক্লাসে শুরু করব, সেগুলো কোয়েশ্চেন দেখবেন নন অফ ইট ফলোজ দ্য সিরিয়াল কিন্তু। সো হয়তো সেখানে সমস্যা হতে পারে আপনার। সো এই জন্যই ৪টা ক্লাস আরো ২-৩টা ক্লাস ওয়েট করেন। তারপর আমি একটা পরীক্ষার পেপার ক্লাসে সলভ করাবো। এরপর আপনারা কেমব্রিজ থেকে প্র্যাকটিস করে দেখবেন আপনার স্কোর কত আসছে। তো আপনার স্কোরটা বুঝে তারপর আমি আপনাকে গাইডলাইন্স দিতে পারবো বা রেকমেন্ডেশন দিতে পারবো। আর যদি ভাইয়া মনে করেন রিডিং আপনার স্কোর খুব হার্ড লাগছে, হ্যাঁ, স্কোর ভাইয়া 6 5.5 থেকে 6 থাকে 5.5 ভাই। থেকে 6 আসে। কিন্তু ঠিক আছে। আমার একটু টার্গেট বেশি তো ভাই, আর টাইম বেশি লেগে যায়। এটা একটু বুঝছি। সমস্যা। সেটা হচ্ছে একটা স্কলারশিপের জন্য ফ্লুয়েন্সি এরর। ট্রাই করতে চাই। অ্যান্ড এই ফ্লুয়েন্সি এররটা ডেভেলপ করার জন্য আমার রুটিনটা ফলো করতে হবে। সো ক্লাসের পরে মানে ক্লাসের শেষে we will be discussing this. থ্যাংক ইউ ব্রাদার। All right, no problem. আমি জাস্ট নামাজটা পড়ে আসি তাহলে। জি ভাই।
Yes, guys, I'm back. So we're just starting in 2 minutes. সবাই আসুক। তাহলে I guess এই প্যাসেজ নিয়ে কারো কোনো questions নাই। Good. তাহলে আমরা next প্যাসেজে চলে যাই। এখন যে সামারিটা আপনারা একটু আগে দেখলেন সেখানে কিন্তু ক্লুজ ছিল। এখন আমরা রিডিং লেকচার 2 এর পেজ নাম্বার 6 এ যাচ্ছি। If you have the PDFs বা যদি মনে করেন ডাইরেক্ট স্ক্রিনে আপনারা PDF ইউজ করছেন। এখন খেয়াল করেন we have another variation of a summary and এই জিনিসটা কিন্তু খুবই কমন। The thing is আপনার শর্ট কোয়েশ্চেন যেভাবে আসছে সেভাবে কিন্তু আপনার সামারিটা দেওয়া হয়েছে and it corresponds with the passage. আর একটা মজার বিষয় কি আপনারা যে ছোট ছোট প্যাসেজ দেখেছেন না so far those were general training questions কিন্তু এখন যে প্যাসেজটা দেখছি সেটা কিন্তু একাডেমিক কোয়েশ্চেন। সো একাডেমিক এক্সামে দেখবেন যে প্যাসেজটা একটু বড় হয়, প্যাসেজের টপিকটা হচ্ছে একটা একাডেমিক টেক্সট বুক থেকে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ইউ হ্যাভ 8 কোয়েশ্চেন্স, ঠিক আছে, ইন দ্য একাডেমিক এক্সাম দেখবেন যে এটার সাথে আরো 2টা প্যারাগ্রাফ বেশি থাকবে এন্ড আরেকটা কোয়েশ্চেন টাইপ থাকবে আর কি, নন সিরিয়ালও হতে পারে সিরিয়ালও হতে পারে। সো একাডেমিক পরীক্ষার সেকশনস গুলো মিলেমিশে আসে, বাট জেনারেল কোয়েশ্চেন্স আর মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট বোঝার জন্য এটা আমাদের ইজি হয় আর কি। এটা ছাড়া আরেকটা ছোট্ট ব্যাপার আছে when you're doing these question types is that যখন আপনি একাডেমিক এক্সামের কোয়েশ্চেন্স গুলো দেখছেন আপনি কিন্তু সিরিয়ালের একটা ভালো ধারণা পাচ্ছেন এন্ড সেম ভাবে জেনারেল ট্রেনিং এক্সাম স্টুডেন্টদের জন্য কিন্তু লাভ হচ্ছে বিকজ জেনারেল ট্রেনিং এ 4টা ছোট প্যাসেজ আসছে, লাস্টের প্যাসেজটা কিন্তু এরকম বড় একাডেমিক প্যাসেজ পাচ্ছেন। ফর একাডেমিক স্টুডেন্টদের লাইফে কোনো শান্তি নাই, ইউ উইল হ্যাভ 3 প্যাসেজেস লাইক দিস, বাট হয় কি ডিফিকাল্টিটা একটু প্রগ্রেসিভ, দ্যাট মিনস ফার্স্ট প্যাসেজটা it's easy, second passage comparatively more moderate, third passage হচ্ছে পুরোপুরি crazy, like it's very difficult. All right, but since এটা একটা serial based question and আমরা summary করছি, in fact খেয়াল করেন summary and sentence এর এই দুটার ফরম্যাট কিন্তু পুরোপুরি একই। সো এখানে যা করব সেন্টেন্স কমপ্লিশন আমরা একই স্ট্র্যাটেজি ফলো করে যাব and so far আমরা যে কোয়েশ্চেনটাকে স্ক্যান করলাম, স্ক্যান করে যে আমরা কিওয়ার্ড ম্যাচ করলাম, লোকেশন বের করলাম এন্ড অ্যানসার করলাম, সেই টেকনিকটা আমরা ফলো করব। সো আই থিংক ওই জিনিসটা বাই নাও আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে, লাইক ইউ প্রবাবলি হ্যাভ মেমোরাইজড ইট, যে কোয়েশ্চেন থেকে আমরা কিওয়ার্ডস ভার্বস নাউন নিচ্ছি, তারপর কোয়েশ্চেনের সাথে যে ইনফরমেশনটা ম্যাচ করছি সেটাকে আমরা বলি স্ক্যানিং এর স্কিল। স্ক্যানিং করার পর আমরা যখন অ্যানসারটা করছি দ্যাটস লাইক দি অ্যানালিসিস আর কি। সো খেয়াল করেন এখানে বলেছে প্যারামিটার দিয়েছে আমাকে চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস and or a number, that means ওয়ার্ডের সাথে আমি কিন্তু একটা নাম্বারও ইউজ করতে পারবো। বাই দ্য ওয়ে ইউ মাইট হ্যাভ আ কোয়েশ্চেন যে নাম্বার যদি এরকম থাকে এটাও কি নাম্বার? ইয়েস, ডিজিটস ডু নট ম্যাটার, এভরিথিংস এ নাম্বার। কিন্তু যেরকম গিভ মি ইওর ফোন নাম্বার যদি বলি, ফোন নাম্বার যে নিচ্ছেন, you don't say phone numbers, so anything like this is a number. তো কোয়েশ্চেনটা খেয়াল করেন and you might have another question যখন আমরা মাঝে মাঝে প্যাসেজ শুরু করি, for, in এগুলার পরে ইনফরমেশন এসে কমা আসে কেন, এগুলোর পজিশন এখানে কেন? বেসিক্যালি your most common prepositions for, in, of, to, by, from, above, below, এগুলোকে বলি আমরা preposition, and এগুলা prepositionের পর সাধারণত আমরা noun বা verb object আনতে পারি। এখন হয় কি essentially prepositionের পজিশনটা শেষের দিকে থাকে, যেরকম আমি যদি বলি I was born in 1993, আমি 1993 তে জন্ম নিয়েছি, I subject was born verb in 1993 object। এখন দেখা যাচ্ছে আপনি যদি এই পার্টটাকে এই in 1993 কে ব্রেক করেন, in এর পর যে একটা নাম্বার আসলো ইটস বেসিক্যালি আ পার্ট অফ দ্য প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে আমি যে একটা সেন্টেন্সের ভাগ করলাম এটাকে বলি প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখন সেই 1993 কে আমি ভেঙে এখানে আনতে পারি, in 1993 I was born, মিন্স এই in 1993 এর পজিশনটা কিন্তু সেন্টেন্সের শেষে, এটাকে আমি ভেঙে আগে এনেছি। সিমিলারলি এখানে একই জিনিস হচ্ছে, এই ফর আ লং টার্ম যে ভেঙে আনছে এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট বা ভার্ব না। আপনারা যখন সেন্টেন্স থেকে ভার্বস খুঁজবেন বা ভার্ব বোঝার চেষ্টা করবেন খেয়াল করবেন এটা কিন্তু সেন্টেন্সের শেষে। So for a long term information it's supposed to be right at the end কিন্তু। So let's say when we're doing this, it has been commonly believed মানে কি I believe আমি বিশ্বাস করি, প্যাসিভ ভয়েসে এই জিনিসটা বিশ্বাস করা হচ্ছে
কি বিশ্বাস করা হচ্ছে যে দেখেন দ্যাটের পর ফুল সেন্টেন্স আসবে। পিপল স্লিপ লেস ওয়েল when there is a full moon, মানে মানুষের ঘুম ভালো হয় না যখন একটা ফুল মুন থাকে। কেন? আইদার দুইটা রিজন হলো, আইদার বলি। একটা রিজন থাকলে জাস্ট বিকজ দিয়ে সেন্টেন্স কানেক্ট করতাম। সো আইদার বিকজ অফ দ্য লাইট ইট ক্রিয়েটস, কারণ কি এটা যে একটা আলো ক্রিয়েট করছে এটার জন্য, or because of the dash influence the moon has over earth, আর একটার প্রভাব আছে চাঁদের পৃথিবীর উপর। তো খেয়াল করেন, যদি কিওয়ার্ডস নিতে চাই, কমনলি বিশ্বাস করা হচ্ছে মানুষের ঘুম ভালো হয় না, পিপল স্লিপ লেস ওয়েল। দেখেন when এর পর সেন্টেন্স there is a full moon, যখন একটা ফুল মুন হচ্ছে। কেন? বিকজ অফ দ্য লাইট ইট ক্রিয়েটস। দেখি অনেক বড় একটা সেন্টেন্স, সো দেখি করেসপন্ডিং লোকেশন পাই কিনা। It's long been a popular belief, খেয়াল করেন, বিশ্বাস, আই বিলিভ বিশ্বাস করি। বিলিফ, বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিফ কিন্তু। সো মাঝে মাঝে তারা ওয়ার্ডকে নাউন বানায় দেয়। অনেকদিন ধরে একটা বিশ্বাস আছে যে হিউম্যান স্লিপ প্যাটার্নস আর এফেক্টেড বাই দ্য মুন, মানুষের ঘুমের প্যাটার্ন গুলা মুন থেকে এফেক্টেড হচ্ছে। পিপল কমপ্লেইন, ফর এক্সাম্পল, মানুষ কমপ্লেইন করছে that they sleep badly or that their sleep is disturbed when there is a full moon, তাদের ঘুম ভালো হচ্ছে না বা তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে যখন একটা চাঁদ রাত থাকে, যখন একটা ফুল মুন থাকে। মজার বিষয় দেখেন, ম্যাচ দিস ইনফরমেশন with the summary. For a long time it has been believed people sleep less well when there is a full moon, they sleep badly when there is a full moon. Everything is a perfect match কিন্তু। So remember, এখানে আমি জাস্ট একটু ডিটেল করে পড়লাম just to give you a quick idea. সো জাস্ট খুব তাড়াতাড়ি কিওয়ার্ড গুলো ম্যাচ করবেন, ইনফরমেশনটা পাচ্ছেন। এরপরে কি বলেছে? বিকজ অফ দ্য লাইট ইট ক্রিয়েটস, এটা যে একটা লাইট তৈরি করে সেটার জন্য, অর বিকজ অফ সাম ইনফ্লুয়েন্স দ্য মুন হ্যাজ ওভার আর্থ। দেখি লাইট ইট ক্রিয়েটস, চাঁদ যে লাইট ক্রিয়েট করছে। সাম পিপল পুট দিস ডাউন টু দ্য ব্রাইট গ্লো দ্যাট ইজ ক্রিয়েটেড। দেখেন ক্রিয়েটস ক্রিয়েটস পেয়ে গেলাম, লাইট খুঁজে পাই নাই, বাট ব্রাইট গ্লো বলেছে। গ্লো মানে কি? আলো, উজ্জ্বল আলো। সো লাইটের সাথে কিন্তু ব্রাইট গ্লো যাচ্ছে। সো মানুষ বলছে এই জিনিসটা হচ্ছে কারণ একটা আলো, উজ্জ্বল আলো তৈরি হয়েছে আকাশে যখন একটা চাঁদ রাত থাকে। সো দেখেন লাইট ইট ক্রিয়েটস, ব্রাইট গ্লো পেয়ে গেলাম। or because of the dash influence that the moon has over earth, whilst others look for an explanation in the gravitational pull of the earth's closest neighbor. পৃথিবীর ক্লোজেস্ট নেইবার মানে কি? পৃথিবীর নেইবার মানে মুন। এখন ক্লোজেস্ট নেইবার মানে পৃথিবীর পাশে মুন আছে। সো কিসের প্রভাব? একটা জিনিসের প্রভাব আসছে চাঁদের পৃথিবীর উপর। দেখেন এখানে গ্র্যাভিটেশনাল পুল আছে, আমি তাহলে এখানে গ্র্যাভিটেশনাল পুলটা নিয়ে অ্যান্সার করে দেই। সো গ্র্যাভিটেশনাল পুল দিয়ে দিলাম। নাও ইউ মাইট হ্যাভ আ কোয়েশ্চেন, কি হচ্ছে? গ্র্যাভিটেশনাল পুল কেন ভুল হবে বা গ্র্যাভিটেশনাল কেন হচ্ছে না? I want you guys to memorize this. In the English language, usually two separate nouns cannot exist side by side. এটা খেয়াল রাখেন। এখানে পুল কিন্তু ভার্ব না, পুল একটা নাউন। ইনফ্লুয়েন্সও একটা নাউন। সো ইনফ্লুয়েন্স মানে প্রভাব, পুল মানে টান, দুটাই কিন্তু নাউন। সো এখানে যে আপনি গ্র্যাভিটেশনাল আনলেন, গ্র্যাভিটেশনাল ছিল অ্যাডজেক্টিভ, এন্ড এটার পর যখন আপনার পুল আসছে, মানে কি গ্র্যাভিটির টান, গ্র্যাভিটির পুল, সেটাই কিন্তু ডিসক্রাইব করা হচ্ছে এখানে। বাট দ্য প্রবলেম ইজ এখানে যে ইনফ্লুয়েন্স শব্দটা দিয়েছে, ইনফ্লুয়েন্স ইজ অলসো আ নাউন। সো বেসিক্যালি পুল আর ইনফ্লুয়েন্স কিন্তু একসাথে কনফ্লিক্ট খাচ্ছে। সো পুল এন্ড ইনফ্লুয়েন্স, টু নাউন্স, these are separate nouns, these are not coming together. যেরকম একটু আগে একটা নাম দেখেছিলাম ডগটিক, ডগটিক কিন্তু একসাথে আসছে, দে আর গোয়িং টুগেদার, ঠিক আছে। বাট এখানে যে পুল আর ইনফ্লুয়েন্স, এই দুটো কিন্তু আলাদা নাউন, এটা কিন্তু একসাথে আসছে না, and they cannot exist side by side. সো এই জন্য অ্যাডজেক্টিভটাকে লজিক্যালি ম্যাচ করানোর জন্য একটা নাউনকে বাদ দিতে হবে। পুলকে বাদ দিয়ে ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা ইউজ করতে পারি আর কি, গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স। এখন দেখেন গ্র্যাভিটির টান, গ্র্যাভিটির প্রভাব, দে মিন দ্য সেম থিং কিন্তু, এই জন্য আমি এখানে গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স লিখবো। কোয়েশ্চেনস এনিওয়ান? এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? ইনফ্লুয়েন্স ইজ আ নাউন, গ্র্যাভিটেশনাল পুলে, পুল একটা নাউন, গ্র্যাভিটেশনাল একটা অ্যাডজেক্টিভ। সো এই জন্য আই ক্যানট ইনক্লুড টু নাউন্স টুগেদার, কিন্তু দুইটা সেপারেট নাউন পাশাপাশি থাকতেই পারবে না। এই জন্য আমাকে গ্র্যাভিটেশনাল
ওয়ার্ডটা দিতে হবে which is an adjective for influence। তো জিনিসটা কিন্তু আপনাকে গ্রামাটিক্যালি বুঝতে হবে আর কি। সিমিলারলি পুল কিভাবে নাউন হয়েছে, পুল কিভাবে ভার্ব হচ্ছে। আমি যদি বলি I pull a chair, past tense এ বলি, প্রেজেন্ট টেন্সে বলা ঝামেলা। I pulled the chair, আমি চেয়ারটা টান দিয়েছি। I subject pull, past tense pulled the chair। সো এখানে কিন্তু পুল ভার্ব হিসেবে আসছে। বাট এমন একটা সেন্টেন্স ধরেন আমি যেখানে পুলকে নাউন ফর্মে আসছি, বললাম I have, let's say I have a strong pull। এখানে পুল কিন্তু নাউন হিসেবে আসছে। পুল মানে কি, ধরেন আমি চেয়ারটা যে টান দিলাম and let's say আমি খুব জোরে টান দিলাম, বা let's say I'm a strong person, আমি যখন কিছু টান দেই খুব জোরে টান মারতে পারি আর কি। So basically in this case আমি বলতে পারি I have a strong pull, আমার পুলটা অনেক স্ট্রং আর কি। So in this case আমার পুলটা নাউন হিসেবে আসছে and strongটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। But let me give you a more tangible example. With a strong pull, I took away his pen. Make sense? একটা স্ট্রং পুলের সাথে আমি তার পেনটা নিয়ে নিলাম, একটা জোরের টানের সাথে আমি তার পেনটা নিয়ে নিলাম। এখানে কিন্তু দেখেন I subject, took away হচ্ছে verb, phrasal verb একসাথে আসছে, his pen object, এই with a strong pull হচ্ছে extra part of the sentence, যেটা এখানে রাখতে পারতাম, এটাকে আগে এখানে নিয়ে আসছি। ক্লিয়ার সবার? Yes, so technically noun কিন্তু just pull, strong হচ্ছে adjective, and a strong pull article adjective noun একসাথে আসছে, with দিয়ে আপনি এই জিনিসটাকে কানেক্ট করেছেন আর কি। একটা স্ট্রং পুলের সাথে আমি পেনটাকে টেনেছি আর কি। অলরাইট, সো দিস ইজ ক্লিয়ার। এখানে এই জিনিসটা খেয়াল করেন যে এই জন্যই আমাকে পুলটা বাদ দিতে হয়েছে, বিকজ ইনফ্লুয়েন্স ওয়াজ আ নাউন, মিনিং কিন্তু একই। ইনফরমেশন পেয়ে গেলাম, লাস্ট অ্যান্সার ছিল গ্র্যাভিটেশন। So some of the questions are difficult, but trust me, most of them are easy. Next question, Keijun of Basel University, first keyword, দেখিয়েছে that human sleep is affected by the lunar cycle. Lunar cycle মানে কি? চাঁদের চক্রতল, চাঁদ যে পৃথিবীর কে অরবিট করছে, চাঁদের যে ডিফারেন্ট ফেজেস আমরা দেখছি সেটাকে বলছি lunar cycle, even when the moon cannot be seen. To do this, he studied data collected in the university something. So she data study. So basically, we have a few keywords here. Christian Kejujan, human sleep affected lunar cycle, একটা word নিতে পারেন। অ্যান্সারের কাছাকাছি ওয়ার্ড দেখেন, ডেটা ইউনিভার্সিটিজ, মানে এই ক্রিশ্চিয়ান কেজুজন ডেটা স্টাডি করেছে ইউনিভার্সিটির একটা জায়গায়। দেখি ক্রিশ্চিয়ান কেজুজনের সাথে ডেটা আসছে, ডেটাটা কোথায় স্টাডি করেছে, এখানে স্টাডি লেখা আছে, একটা স্টাডি করা হয়েছে, কিন্তু এটা ছিল আনরিলেটেড স্টাডি। সেটা সে কোথায় স্টাডি করেছে সেটা একটু দেখি। দেখেন ইউনিভার্সিটিজ ইনফরমেশনটা পেয়ে গেলাম, জাস্ট স্ক্যান করে ইনফরমেশন পেলাম। কিন্তু he studied existing data collected in the university somewhere where the subjects were kept in some kind of condition. So দেখেন ইউনিভার্সিটির একটা জায়গা, obviously university sleep lab, just like that magically answered পেয়ে গেলাম। So not all questions are that difficult, কিন্তু এখানে আপনাকে sleep lab বললেই হয়ে যাচ্ছে। যেখানে সাবজেক্ট মানে কি, টেস্ট সাবজেক্ট, যাদের উপর পরীক্ষা করা হচ্ছে আর কি, তাদেরকে রাখা হয়েছে এমন একটা কন্ডিশনে so that they have no idea, তাদের কোনো আইডিয়া নাই, if it was light or dark outside. So কি বুঝলাম, এই সাবজেক্টদেরকে ইউনিভার্সিটির একটা জায়গায় রাখা, স্লিপ ল্যাবে রাখা হচ্ছে, এমন একটা কন্ডিশনে রাখা হয়েছে so that তাদের কোনো আইডিয়া নাই বাইরে কি আলো নাকি অন্ধকার। The amount of light in this lab is artificially controlled to ensure anyone sleeping there. এখন দেখেন anyone sleeping there মানে কি, যে সেখানে ঘুমাচ্ছে, মানে যার উপর পরীক্ষা করা হচ্ছে, the test subjects cannot perceive মানে কি, কল্পনা করা বা বুঝা, তারা বুঝতে পারছে না the changes in light that occur at different times of night and day. যারা সেখানে ঘুমাচ্ছে তারা বুঝতে পারছে না আলোর চেঞ্জটা কিভাবে হচ্ছে সকালে আর রাতে আর কি। সো কি বললো, তাদেরকে এই সাবজেক্টদেরকে এমন কন্ডিশনে রাখা হচ্ছে তাদের কোনো আইডিয়া নাই যে বাইরে আলো নাকি অন্ধকার। সো দেখেন এই পার্টের ইনফরমেশনটা এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। দেখেন এর আগে, দ্যাট মিন্স আমার ইনফরমেশনটা স্লিপ ল্যাবের পরে, এই ডিফারেন্ট টাইপস অফ নাইট এন্ড ডে এর আগে। তো কি হতে পারে,
আমরা জানি the amount of light in this lab is artificially controlled. খেয়াল করেন, I control the light artificially. The light is controlled. Light কে control করা হচ্ছে কিভাবে? Control is the verb, and খেয়াল করবেন anything within ly is an adverb. And remember, আমরা ফার্স্ট ক্লাসে গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস নিয়ে একটা জিনিস ডিসকাস করেছিলাম, আবার একটু খেয়াল করেন। আমরা কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন এর রিলেশনশিপ খেয়াল রাখবো। whenever we are answering, আমরা কিন্তু nouns and adjectives একসাথে দেওয়ার চেষ্টা করি। Similarly, আমরা কিন্তু verbs and adverbs টাও একসাথে দেওয়ার চেষ্টা করি। verb tense গুলো ভালো করে খেয়াল রাখি। modals, comparative, superlatives, comparing situation এ আমরা ভালো করে এগুলো জিনিসপত্র খেয়াল রাখবো কিন্তু। So basically এখানে যা হচ্ছে, anything within ly is an adverb যেটা verb কে modify করে বা verb এর মিনিংটা elaborate করে। So এখানে দেখা যাচ্ছে কি, এই লাইটটাকে আর্টিফিশিয়ালি কন্ট্রোল করা হচ্ছে। So the amount of light in this lab is artificially controlled. মানে তাদেরকে এমন ভাবে রাখা হচ্ছে সেই কন্ডিশনটা মানুষ কন্ট্রোল করছে। এটা কিন্তু আর্টিফিশিয়ালি কন্ট্রোল একটা কন্ডিশন। এই জন্য 3 এর অ্যান্সার হচ্ছে artificially controlled. So that তাদের কোনো আইডিয়া নাই if it was light or dark outside. ইনফরমেশনটা শেষ, finished. Questions anyone? So দেখেছেন একটা ডিফিকাল্টি স্কেলটা, difficult question, easy question, difficult question up down করে। Suraya Apu was very close, artificial দিয়েছেন, but remember word এর formation change করতে পারবেন না, since এখানে বলেছে কি words from the passage. So whatever answers you pick, it has to be from the passage কিন্তু you cannot change the answers whatsoever. যেভাবে আছে সেভাবে আপনাকে পিক করতে হবে অ্যানসার গুলা। এটা ছাড়া let's say verb and adverb একসাথে ছিল, so you should include both. যদি artificial just দেন তাহলেও কিন্তু হচ্ছে না, artificial conditions বা artificially conditions হচ্ছে না কিন্তু। আচ্ছা, artificial conditions হতো, but the thing is you cannot change the word pattern. এই জন্য artificially আপনাকে আনতে হতো, তখন control নাই, it sounds very strange, তখন এই জন্য you must include the verb. সমস্যা নেই, next question এ চলে যাই। Keijojen knew that certain types of dash are associated with deep sleep. মানে কয়েকটা জিনিস ডিপ স্লিপের সাথে অ্যাসোসিয়েটেড, মানে কয়েকটা জিনিস ডিপ স্লিপের সাথে রিলেটেড। I am related to the person, I am associated with the person. Related, associated are very close words, except relationship বোঝায় something that is close, association একটা রিলেশনশিপ বোঝায়, বাট ক্লোজ থাকতে পারে, নাও থাকতে পারে আর কি। লেটস সে বলতে পারি আপনার আত্মীয়র সাথে you're related to this person, আপনার কলিগ আসলো, বললাম I am associated with this person আর কি, এভাবে করে আমরা বলি। তো বলছে কেজুজেন জানতো কয়েকটা জিনিস ডিপ স্লিপের সাথে রিলেটেড বা অ্যাসোসিয়েটেড। লাইন বাই লাইন ফলো করি। মিস্টার কিচুজন আবার আসছে, ডিসাইডেড টু রিভিজিট দ্য ডেটা, মানে ডেটা আবার দেখেছে। তো দেখি ডিপ স্লিপের সাথে অ্যাসোসিয়েশন কিসের আছে, লাইন বাই লাইন জাস্ট ফলো করে গেলাম, আর কিচ্ছু না। ডিপ স্লিপ পেয়ে গেলাম, ডিপ স্লিপের সাথে দেখেন রিলেটেডও পেয়ে গেলাম। কি বলেছে? There was a reduction in brain activity related to deep sleep. দেখেন ডিপ স্লিপের সাথে তাহলে ব্রেন অ্যাক্টিভিটিটা রিলেটেড। খেয়াল করেন ব্রেন অ্যাক্টিভিটি কিন্তু একসাথে আসছে, অ্যাক্টিভিটি কিসের অ্যাক্টিভিটি? ব্রেনের অ্যাক্টিভিটি, দুইটা নাউন একসাথে আসছে। সো বেসিক্যালি ব্রেন অ্যাক্টিভিটি আপনাকে পুরোটাই আনতে হবে। জাস্ট যদি অ্যাক্টিভিটি দেন দেখেন ইনফরমেশনটা বেক হয়ে যাচ্ছে। সো ব্রেন অ্যাক্টিভিটি আনলে ইট মেক্স সেন্স। ব্রেন অ্যাক্টিভিটি যেটা ডিপলি স্লিপের সাথে রিলেটেড ছিল, যেটা অ্যাসোসিয়েটেড ছিল। এরপর বলেছে ডিসকভার্ড দিস ফেল বাই অ্যারাউন্ড সামথিং। বাই দ্য ওয়ে দিস ইজ আ প্রোনাউন যেটা লাস্ট নাউনের সাথে যাচ্ছে। কিছুজন জানতো দ্যাটের পর কিন্তু নতুন সেন্টেন্সে শুরু হচ্ছে, দিসটা আগের সেন্টেন্সের নাউনের সাথে যাচ্ছে, দ্যাট মিন্স সার্টেন টাইপস অফ ব্রেন অ্যাক্টিভিটি। সো এই ব্রেন অ্যাক্টিভিটিটাই কমে গিয়েছে। খেয়াল করেন এই জিনিসটা ঘুরায় লিখেছে, দেয়ার ওয়াজ এ রিডাকশন ইন ব্রেন অ্যাক্টিভিটি। কতটুকু কমেছে ব্রেন অ্যাক্টিভিটিটা? অ্যারাউন্ড 30%। সো দেখেন এখানে যে 30% ইনফরমেশনটা আছে সেটাই কিন্তু আপনার অ্যান্সার। এখন দেখেন এখানে কিন্তু টু ওয়ার্ডস এন্ড a নাম্বার ফ্রম দ্য প্যাসেজ বলেছে। এই প্যাসেজ থেকে কিন্তু আমি 30% চেঞ্জ করতে পারবো না, 30% যেভাবেই আছে সেভাবেই আপনাকে লিখতে হবে। So 30% was given like this, I must include the word like this. দেখি চ্যাট বক্সে কি অবস্থা আপনাদের, questions, very good। হ্যাঁ ওটাই যা বললাম, so 30% চেঞ্জ করা যাবে না, since words from the passage বলেছে, you can just change it like this আর কি।
Okay, so he also found that the onset of sleep. By the way, onset মানে হচ্ছে the start of something, মানে ঘুমানোর শুরু। Onset of sleep হচ্ছে ঘুমের শুরুটা, ঘুমের beginningটা। So বলছে the onset of sleep was delayed। এখন দেখেন passive voice ইউজ করেছে। যখনই খেয়াল করবেন verb ed এর সাথে am, is, are, was, were এগুলোকে আমরা passive বলি। আমি যেগুলো পয়েন্ট এখন জাস্ট বলে যাচ্ছি, when we do writing তখন we will be discussing this in depth। খেয়াল করবেন I delay everyone's sleep। ধরেন আমি রাতের বেলায় এসে গান বাজনা করে সবার ঘুম ভাঙায় দিচ্ছি আর কি, or I'm just bothering people। বলতে পারেন যে I delay everyone's sleep। or যদি ডুয়ারটাকে সরায় দেন তখন বলতে পারেন my sleep was delayed। ঘুমটা ডিলে হয়ে যাচ্ছে। কে ডিলে করছে, কেন ডিলে হচ্ছে আমি যদি বলতে না চাই তখন বলতে পারি ঘুমটা ডিলে হয়ে যাচ্ছে। তো বলেছে সে অলসো বের করেছে the onset of sleep was delayed, মানে ঘুমানোর স্টার্টিংটা ডিলে হয়ে গেছে by as much as something। দেখি ঘুমটা কতটুকু ডিলে হয়েছে। লাইন বাই লাইন সিরিয়াল ফলো করি। people were taking 5 minutes longer to drop off to sleep। মানুষের ঘুমাতে 5 মিনিট একটু বেশি লাগছে। the onset of sleep was delayed by 5 minutes। এভাবে করে অ্যান্সারটা দিতে পারেন। ধরেন আপনি কিওয়ার্ড পাচ্ছেন না, you're confused, সমস্যা নাই। ধরেন নাম্বার 6 এর আপনি অ্যান্সারটা পান নাই। এরপরে look at the keywords for number 7। assuming I could not find number 6, 1 মিনিট চলে গেল, 1 মিনিট পার হয়ে গেছে, অ্যান্সার এখনো পাচ্ছি না। খেয়াল করেন next keyword, there was a fall in the amount of hormone called melatonin which is understood to something sleep। ধরেন আমি এই অ্যান্সারটা পেলাম না। আমি যদি লাইন বাই লাইন আগায় যাই দেখবেন যে মেলাটোনিন আসছে। fall in melatonin, reduced levels of melatonin, a hormone known to do something। তো আমরা জানি মেলাটোনিন একটা হরমোন, and হরমোন মানে বডির একটা কেমিক্যাল, এর কাজ কি, which is understood to dash sleep patterns। so melatonin sleep কে কি করছে সেটাই জানতে চাচ্ছে। something sleep patterns, do something, to passage আছে, so which is understood to regulate sleep pattern। regulate মানে কি, কন্ট্রোল করা, প্যাটার্ন কি কন্ট্রোল করছে। ধরেন আপনি একটা অ্যান্সার পান নাই, সমস্যা নাই, you went to the next one। এখানে যে রেগুলেট স্লিপ পেয়ে গেলেন, ইনফরমেশনটা পেলেন, অ্যান্সারও পেলেন, দ্যাট মিন্স আপনি ফর শিওর হয়ে বলতে পারছেন নাম্বার 5 এ যে 30% আসছিল এটার পরে and regulate স্লিপের আগে আপনার নাম্বার 5 এর অ্যান্সারটা আসবে। দ্যাট মিন্স your answer should be somewhere around here। এভাবে করে ট্র্যাপ করে আপনি মিসিং অ্যান্সার কিন্তু পরে বের করতে পারবেন। সো ধরেন when you can't find an answer, since your questions maintain a serial, at least most of your questions maintain a serial, এই টেকনিকটা ইউজ করে কিন্তু মিসিং ইনফরমেশন আপনি বের করে ফেলতে পারবেন আর কি। এটা একটু খেয়াল রাখেন ফর দ্য মোর ডিফিকাল্ট কোয়েশ্চেনস যেগুলোর জন্য আপনার এক্সামে এখন আপনারা কিন্তু প্র্যাকটিস করছেন, এখন সলভ করার সময় কিন্তু টাইম করবেন না। for the first few practices that you do, 2 থেকে 3 মিনিটস টাইম কিন্তু সমস্যা নাই। যখন আপনি এক্সামে প্র্যাকটিস করবেন তখন টেক ইউর সুইট টাইম, তখন কিন্তু ইউ হ্যাভ টু স্পিড আপ। তখন এভাবে এগুলো ট্রিক্স অ্যাপ্লাই করে অ্যান্সার বের করতে পারবেন ভালো করে। দেখি কি অবস্থা আপনাদের। let's see what's up। regulated তো হ্যাশ অ্যান্সার দিচ্ছে, awesome। লাস্টে বলেছে Keijujen is now keen to see if there is such a thing as a dash in the brain and whether the moon affects other aspects of behavior। আচ্ছা, keen মানে কি, to be interested। I'm interested to see something, সেটাকে বলে keen। you're interested to see if there's such a thing as a dash in the brain। কিছু জন ইন্টারেস্টেড দেখার জন্য ব্রেইনে একটা এমন একটা জিনিস আছে নাকি। লাইন বাই লাইন সিরিয়ালটা ফলো করি আমরা। কিনের সিনোনিম পেয়ে গেলাম, ইন্টারেস্টিং টু ইনভেস্টিগেট। এন্ড দেখেন আপনি যদি ইভেন কিনের মানেটা না জানেন অন্য কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবেন কিন্তু। সামথিংস ইন দ্য ব্রেইন, ব্রেইনে কি আছে, সার্কুলার ক্লক। সার্কুলার ক্লক একটা সায়েন্টিফিক টার্ম, আই ডোন্ট নো হোয়াট ইট মিনস, এর মিনিং জানারও কোনো প্রয়োজন নাই, বাট আমি জানি ইন দ্য ব্রেইনে এটা আছে এন্ড হি ইজ ইন্টারেস্টেড টু নো দিস, know if this exists or not, so just আমি অ্যানসারটা দিয়ে দিলাম, that is it। so দেখেছেন, by using this simple trick of scanning and trapping the answer আর আমার গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস ইউজ করে কিন্তু আমি জাস্ট বেশিরভাগ অ্যান্সার গুলো বের করে ফেলতে পারছি। সো আপনাদের রিডিং টেস্টে কিন্তু এগুলা স্কিলসই আপনাদেরকে অ্যাপ্লাই করা উচিত। ইফ ইউ ডু তাহলে কিন্তু অনেক ভালো হবে। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেনস বা কারো কোনো কোয়েরিজ কি আছে? অলরাইট, সো ফার বলতে পারেন আমাদের সিলেবাসে এমসিকিউ শেষ করেছি, শর্ট কোয়েশ্চেন শেষ করেছি, সামারি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দেখেছি, বাট শেষ করি নাই। আই উইল গিভ ইউ সাম হোমওয়ার্ক আজকে, ক্লাসরুমে পেয়ে যাবেন হোমওয়ার্কটা। এন্ড সেন্টেন্স কমপ্লিশন যেটা আছে সামারির কাজিন, সেটা আমরা নেক্সট ক্লাসে করে আমরা কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন প্যাটার্ন দেখবো, যেটাকে আমরা বলি ট্রু ফলস নট গিভেন।
so far এই সামারি সলভিং নিয়ে বা এই স্ক্যানিং করে যে আমরা অ্যান্সার বের করছি সেটা নিয়ে কারো কোনো প্রবলেমস? এনিওয়ান? বা এই প্যাসেজ নিয়ে কারো কোনো সমস্যা, এনি কনফিউশন, কোনো পার্ট না বুঝে থাকলে বা কোনো সিচুয়েশন বা কোনো কোয়েশ্চেন না বুঝে থাকলে বলতে পারেন আমাকে। If you don't have any issues, তাহলে আমরা একটু রুটিনটা ডিসকাস করি আজকের। All right, so the orientation's up by the way. যারা orientation মিস করেছেন, you can just watch it. Orientation আমি just mainly আমাদের কোর্স স্ট্রাকচারের ব্যাপারে বলেছিলাম, আর কিছু না। Don't mind the background noise. Orientation আমি mentors এ বসে নিচ্ছিলাম, so like half of my colleagues were there back then, so একটু rowdy. Plus mentors এর বিল্ডিং এর পজিশনটা মসজিদের পাশেই তো, and main road so ওই রুম থেকে অনেক সাউন্ড শোনা যায় যেখানে ছিলাম আর কি। Besides that, let's go to the passage. Sorry, go to our classroom. Classroom-এ দেখবেন আপনাদের জন্য কয়টা materials দিয়েছি। classwork section আমি concise ভাবে দিয়ে দিয়েছি কিন্তু। So for now, reading lecture sheet গুলো এখান থেকে পেয়ে যাবেন সব PDF গুলা। সাইড বাই সাইড আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কয়টা গ্রামার বই দিয়েছি। এগুলো বই কিন্তু নীলক্ষেতেই readily available. I would suggest নীলক্ষেত থেকে কিনে ফেলেন আপনারা। নীলক্ষেত থেকে, because PDF এ গ্রামার বই সলভ করা একটু ডিফিকাল্ট। এটা ছাড়া vocab এর কয়েকটা বই দিয়েছি, you can browse them, but এখন vocab books এত লাগবে না। আমরা যখন রাইটিং ক্লাস দেখবো বা রাইটিং ক্লাস করব তখন আপনারা ইউজ করতে পারেন। That being said, একটা রুটিন দিয়েছি আপনাদের। So before we finish, let's just browse through the routine. Because for the next 3 months আপনারা কিন্তু এই রুটিনটা ইউজ করে আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলসটা ডেভেলপ করতে পারবেন। By the way, Google Classroom থেকে ডাউনলোড অনেকেই করতে পারে না। I know it's a little confusing. দেখেন এখানে যে 3টা ডট আছে, মোর অ্যাকশনস লেখা। ক্লিক করবেন, ক্লিক অন ওপেন ইন নিউ উইন্ডো, and then দেখবেন আপনাকে ড্রাইভে নিয়ে যাচ্ছে। এই ড্রাইভ থেকে আপনি এখন যদি এই বাটনটা ক্লিক করেন, তারপরেই ডাউনলোড করে সেভ করতে পারবেন, and then আপনার ব্রাউজার থেকে ফাইলটা দেখতে পারবেন। সো বেসিক্যালি এখানে যা দিয়েছি, এই রুটিনটা আমি কিন্তু এমনভাবে কম্প্রিহেন্সিভলি ডিজাইন করেছি সো দ্যাট আপনি আপনার রিডিং, লিসেনিং, রাইটিং এন্ড স্পিকিং স্কিলস চারটাই ডেভেলপ করতে পারেন। এখন ডে ওয়াইজ আপনি ভাগ করবেন। ডে 1, ডে 2 করে ভাগ করবেন এন্ড এমনভাবে প্ল্যান করবেন যে ডে 1 এ আপনি রিডিং এর এন্ড ভোকাবুলারির প্র্যাকটিস করছেন। ডে 2 তে আপনি স্পিকিং এন্ড গ্রামারের প্র্যাকটিস করছেন। এটা ছাড়া আপনি লিসেনিং এর প্র্যাকটিস ডে 1 এও রাখতে পারেন, ডে 2 তেও বাড়াতে পারেন, ডিপেন্ডিং অন হাউ ইউ ফিল আর কি। কতটুকু প্রেশার নিতে চাচ্ছেন। এখন দেখেন ডে 1 এর প্রথমে যা করবেন, একটা ওয়েবসাইট দিয়েছি, এটার নাম হচ্ছে ড্রিম রিডার। গো টু দিস ওয়েবসাইট। পিসি থেকে যান বা ল্যাপটপ থেকে যান, ডোন্ট ইউজ ইউর ফোন বিকজ ফোন থেকে একটু মেসি। এখানে দেখবেন একাডেমিক ইংলিশ সেকশনে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের প্যাসেজেস দেওয়া আছে। ইফ ইউ কিপ স্ক্রলিং ডাউন অনেকগুলা প্যাসেজেস পাবেন কিন্তু। তো প্রথমে বিগিনার সেকশন থেকে যতগুলা প্যাসেজ আছে ভালো করে পড়বেন। আমরা যখন আইএলটিএস এর জন্য পড়ি আমরা কিন্তু মনোযোগ দিয়ে পড়ি। যখন এখানে পড়বেন প্যাসেজগুলো, সরি, when we read for IELTS আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ি এন্ড আমরা কোয়েশ্চেন সলভিং এর স্কিলস অ্যাপ্লাই করি। আপনি কিন্তু ড্রিম রিডার থেকে আর্টিকেল পড়ছেন আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য। সো লাইন বাই লাইন, ওয়ার্ড ফর ওয়ার্ড প্যাসেজটা পড়বেন। প্যাসেজটা পড়ার পর দেখেন এখানে কয়েকটা লেসন্স আছে। লেসন্স গুলা করতে পারেন, বাট দে আর নট দ্যাট ইম্পর্টেন্ট। সবগুলো অ্যান্সারও 100% কারেক্ট না। অডিও স্ক্রিপ্টও আছে। তো দেখেন এখানে ভোক্যাব ওয়ার্কশিটও আছে। সো লেটস সে লাইন বাই লাইন পড়ার পর, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ার পর যদি কোনো ভোক্যাবস আপনার ডেভেলপ করতে হয়, যদি কোনো আননোন ওয়ার্ড পেয়ে যান, এখানে একটা ভোক্যাব শিটের টেমপ্লেট দিয়েছি আমি। এটা আপনারা কপি পেস্ট করে ইউজ করতে পারেন। আপনারা একটা ওয়ার্ড ডকুমেন্ট বানায় ইউজ করতে পারেন। অল্টারনেটিভলি আপনারা একটা খাতা কলমে এভাবে টেবলস বানায় লিখতে পারেন। আননোন ওয়ার্ডটা লিখবেন, আননোন ওয়ার্ডের মিনিংটা লিখবেন। মিনিংটা লেখার পর ২টা সেন্টেন্স বানাবেন। সেন্টেন্স নিয়ে কনফিউজ থাকলে মিনিংটা আপনারা dictionary.com থেকে কিন্তু বের করতে পারবেন। এন্ড ওখানে সেন্টেন্সের এক্সাম্পলও থাকে। এটা ছাড়া বাংলা মিনিংও লিখবেন। ডেইলি প্র্যাকটিস করতে করতে দেখবেন, ডেইলি না মানে ডে 1 এ ধরেন প্র্যাকটিস করলেন, বিগিনার সেকশন থেকে ৩টা প্যাসেজ পড়লেন। পরের দিন আরো ৩টা প্যাসেজ পড়লেন। এভাবে পড়তে পড়তে দেখবেন বিগিনার সেকশন থেকে যখন আপনার প্যাসেজেস পড়া শেষ এন্ড বেসিক ওয়ার্ডের আন্ডারস্ট্যান্ডিংটা গেইন করে ফেলেছেন, তখন লো ইন্টারমিডিয়েটে যাবেন, তারপর ইন্টারমিডিয়েট এন্ড হাই ইন্টারমিডিয়েটে যাবেন। দেখেন আপনি এই ডে 1 এ রিডিং করছেন, আস্তে আস্তে ফ্লুয়েন্সি ডেভেলপ হচ্ছে। নতুন ওয়ার্ডস শিখছেন, বুঝেছেন। এর সাথে পারলে এই লিসেনিং অ্যাক্টিভিটিটাও করেন, ওয়ার্কশিটটাও দেখেন। সো ওভারঅল ভালো মতো আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বেসিক রিডিং স্কিলটা ডেভেলপ হয়েছে কিন্তু। সো দ্যাটস ডে 1 এর কাজ। এখন যদি আপনি আরো ভোক্যাব শিখতে চান, আমি একটা ভোক্যাবের প্লেলিস্ট দিয়েছি ইউটিউবে। ইউ ক্যান ব্রাউজ ইট এন্ড ইউ ক্যান ওয়াচ সাম অফ দ্য ভিডিওস হিয়ার। ধরেন একদিনে ভিডিও 1, ভিডিও 2 দেখলেন, পরের দিনে ভিডিও 2, ভিডিও 3 দেখলেন এন্ড সো অন। এটা হচ্ছে আপনার ডে 1 এর কাজ। এখানে এক্সাম্পল দিয়েছি কিভাবে ওয়ার্ডগুলো নোট ডাউন করবেন।
এটা ছাড়া ডে 1 এ ছিল আপনার রিডিং প্র্যাকটিস, vocab ডেভেলপমেন্ট এন্ড সাইড বাই সাইড একটু লিসেনিং প্লে করে হালকা পাতলা শুনলেন। ডে 2 তে আপনার কাজ বেশি কিন্তু। ডে 2 তে কাজ হচ্ছে আপনার গ্রামার ডেভেলপ করা। সো আমি এখানে যে লিংকটা দিয়েছি সেটা ফলো করতে পারেন। বা ক্লাসরুমে আমি বই দিয়ে দিয়েছি মার্ফির। ওই মার্ফির বইটা ফলো করেন। মার্ফির বই যা বললাম, ২ টা বই আছে মার্ফির। এসেনশিয়াল ইংলিশ গ্রামার এন্ড ইউজ, এলিমেন্টারি আর ইন্টারমিডিয়েট। চাইলে নীলক্ষেত থেকেও কিনতে পারেন কিন্তু। দ্যাট উড বি বেটার ইন মাই ওপিনিয়ন। তো এসেনশিয়াল ফার্স্ট বইটা শেষ করবেন, তারপর ইন্টারমিডিয়েট বইটা শেষ করবেন। 1 ইউনিট পার ডে, বেশি না। একটা ইউনিট করে সলভ করলে গ্রামারের বেসিকটা আপনার ডেভেলপ হবে। সো when you finally start writing classes, গ্রামারের কনসেপ্ট কিন্তু পুরোপুরি আপনার ক্লিয়ার থাকবে। এটা ছাড়া কোর্সের মধ্যে আমি রাইটিং ক্লাসে গ্রামার নিয়ে অনেক কিছু ডিসকাস করব। সো হোয়াটএভার লাইক রিডিং ক্লাসে যে গ্রামার রুলস গুলো আমি ডিসকাস করেছি, সেগুলাই কিন্তু কনসেপচুয়ালি আপনি বুঝতে পারছেন আরকি। সো বেসিক্যালি এটা একটু খেয়াল রাখেন। সো ফর 1 আওয়ার আপনি এই মার্ফির বইটা সলভ করার পর যদি মনে করেন গ্রামার নিয়ে কোনো ভিডিওস দেখতে চান, there is a playlist over here. এই YouTube প্লেলিস্টটা ফলো করতে পারবেন। And after you're done, এটা করতে probably 1 hour 30 minutes লাগবে। Now I want you to do speaking practice. আপনারা অনেকেই বলেন যে স্পিকিং এর কনটেন্ট কিভাবে ডেভেলপ করব, ফ্লুয়েন্সি কিভাবে ডেভেলপ করব। স্পিকিং করার সময় জাস্ট ফিল ভেরি নাম্ব, মুখ থেকে কথা বের হয় না বা ঘাম ছুটে যায়। অনেক সমস্যা অনেকে ফেস করে। To develop this, what you need to do is খেয়াল করবেন, স্পিকিং আমরা কিন্তু ছোটবেলায় কার্টুন দেখে দেখে শিখছি। Whenever we used to watch anything on TV, একই জিনিস বারবার রিপিট করতাম। সেম থিং কিন্তু এখানে আপনি এপ্লাই করতে পারেন। আমি কিন্তু লেভেল ওয়াইজ ৩ টা প্লেলিস্ট দিয়েছি। যদি মনে করেন আপনার স্পিকিং নিয়ে অনেক দুর্বল, you have a lot of trouble with speaking, এই প্লেলিস্টে যাবেন। There are like dozens of videos. যা করবেন, some of the videos are 1 minute long, some of them are 1 hour long. তো যা করবেন, ভিডিওর ১ টা মিনিট দেখবেন। ১ টা মিনিট দেখে পজ করবেন। যখন ভিডিওটা দেখবেন, আপনার YouTube এর সিসিটা অন রাখবেন, ক্লোজ ক্যাপশনসটা অন রাখবেন। সো যা বলা হচ্ছে তা আপনি শুনছেন কিন্তু। সেটা আরেকবার যখন প্লে করবেন, সেকেন্ড টাইম ভিডিওটা দেখতে দেখতেই কিন্তু সব কনটেন্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেগুলা ওয়ার্ড বুঝছেন না, vocab sheet আপডেট করে ফেলেন। এটা করতে কিন্তু আপনার লিসেনিং এর স্কিলটা ডেভেলপ হলো। এখন যদি পার্টনার থাকে ভালো, পার্টনার না থাকলে কোনো সমস্যা নাই। সেকেন্ড টাইম রিপিট করার পর কনটেন্টটা বোঝার পর থার্ড টাইম যখন সেই ১ মিনিট আবার রিপিট করছেন, আস্তে, আস্তে যতগুলা ওয়ার্ড বলা হচ্ছে, ততগুলা ওয়ার্ড বলবেন। জাস্ট রিড ইট অ্যালাউড। এটাকে বলি আমরা প্যারটিং এক্সারসাইজ। সো এভাবে করে যদি ২ মিনিটের জন্য আপনি প্যারট করেন, তাহলে দেখবেন কিন্তু আপনার স্পিকিং এর স্কিলটা ডেভেলপ হচ্ছে। অ্যান্ড তারপর যদি আপনার পার্টনার থাকে, যা কনটেন্ট শিখলেন, যা ওয়ার্ডস শিখলেন, সেটা আপনি আবার বলবেন। সেটা দিয়ে কয়েকটা সেন্টেন্স বানাবেন or let's say সেটা দিয়ে জাস্ট আপনি কাউকে বলবেন আরকি। তো দেখা যাচ্ছে যদি একটা অ্যাক্টিভিটি আপনি 30 মিনিটস এর জন্য করেন, আপনি কিন্তু অ্যাকচুয়াল 5 মিনিটস অফ কনটেন্ট দেখছেন and you're actually practicing for let's say 25 minutes. যা হচ্ছে কিভাবে? Let's say এই 30 মিনিটস যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি 1 মিনিট একটা ভিডিও দেখলেন। ভিডিও থেকে 1 মিনিটের কনটেন্ট নিলেন। 2 মিনিটস ২ বার যদি আপনি রিপিট করেন বা যদি একবারই রিপিট করেন, 1 মিনিটের জন্য আপনি লিসেন করলেন। আপনি যখন স্পিকিং ২ বার প্যারাটিং করছেন, 2 মিনিটস যাচ্ছে। অ্যান্ড আরো ১ মিনিট বা 30 সেকেন্ডস ধরে আপনি জাস্ট কথা বলে যাচ্ছেন। ইট সিমস ভেরি মেটিকুলাস অ্যান্ড টিডিয়াস, বাট দেখা যাচ্ছে যে এভাবে করে কিন্তু আপনারা স্পিকিংটা ডেভেলপ করতে পারবেন। অ্যান্ড রিমেম্বার আই সেড ব্যান্ড 7 লেভেলে আসার জন্য বা গুড ইউজারের লেভেলে আসার জন্য আপনাকে 1000 আওয়ার্স ইনভেস্ট করতে হবে, 1 থেকে 2000 আওয়ার্স অ্যাকচুয়ালি। সো এই রিডিং এ আপনি যে ইনভেস্ট করলেন, vocab যে ডেভেলপ করলেন, গ্রামারে যে ডেভেলপ করলেন, এটা আপনার রিডিং, রাইটিং এ হেল্প করবে। এখন আপনি স্পিকিং এন্ড লিসেনিং আর ভেরি ক্লোজলি রিলেটেড। যখন আপনি ভিডিওগুলো দেখছেন, আপনার লিসেনিং স্কিলটা ডেভেলপ হচ্ছে, নতুন ওয়ার্ডস শিখছেন অ্যান্ড ইউ আর লার্নিং হাউ টু বি আ বেটার স্পিকার। এটা ছাড়া আমাদের মেন্টর সাপোর্ট সেন্টারে তো ওয়ান অন ওয়ান ইন্টারভিউ নেওয়াই হবে। তো সেখানেও প্র্যাকটিস করতে, করতে স্কিলটা ডেভেলপ হবে। বা তার আগে এটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে এমনভাবেই রুটিনটা ইমপ্লিমেন্ট করছেন সো দ্যাট আপনার লাইফে দেখছেন যে প্রত্যেক দিনই অ্যারাউন্ড 1.5 hours থেকে 2 hours আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের দিকে দিচ্ছেন। You can include more time if you want to. You can put in more time if you want to. But যারা বিজি আছে you can also put in less time. But যা বললাম এগুলা জাস্ট ফলো করেন আরকি। এটা ছাড়া আরেকটা প্লেলিস্ট দিয়েছি if you want to learn more basic speaking expressions, এখানে আছে খুবই বেসিক একটা গাইডলাইন। And remember, developing your language skills is not a sprint, it's a marathon. Sprint মানে একবার দৌড়াই you get tired. It's not like that. This is a very long journey, and if you just follow this routine for the next 3 to 4 months, guaranteed, no matter what background you're from, no matter what level you're in right now, আপনার skill কিন্তু at least 6 থেকে 6.5 লেভেলে চলে যাবে। So make sure you follow this routine. This is very important.
being a TEFL teacher, আমার কিন্তু actually বেশ experience আছে teaching non-IELTS, like IELTS ছাড়া English পড়ানোর. In fact, Thailand, I spent a month teaching Thai students that actually they don't even know a word of my second language. ইংলিশে ঠিক মতো বলতে পারে না। দেখা যাচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে কমিউনিকেশন চ্যালেঞ্জ সহ মানে উইথ কমিউনিকেশন চ্যালেঞ্জেস কিভাবে যে পড়াবেন, দ্যাটস ভেরি ডিফিকাল্ট কিন্তু। বাট ইফ ইউ জাস্ট ফলো দোজ গাইডলাইন্স, ইফ ইউ জাস্ট ফলো দিস বেসিক গাইডলাইন্স, এখানে দেখেন আমি কিন্তু বাংলা কিছু ইনভলভ করি নাই। আমি বাংলাদেশে লেকচার দিয়ে যাচ্ছি। বাট এখানে যা ফলো করছেন আপনি কিন্তু ইংলিশের মাধ্যমে ইংলিশ শিখে যাচ্ছেন আর কি। সো ল্যাঙ্গুয়েজ কিন্তু এভাবে শেখা উচিত আর কি। এখন আইএলটিএস এর এক্সপ্লেনেশন আমি বাংলিশ ইউজ করি, বাট ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টে কিন্তু নো বাংলা। জাস্ট ইংলিশের থ্রু থেকে ইংলিশ প্র্যাকটিস করতে করতে ডেভেলপমেন্ট করতে পারেন। এটা ছাড়া যদি মনে করেন আপনি আরো এক্সট্রা ম্যাটেরিয়ালস চাচ্ছেন, এই প্লেলিস্ট ফলো করে আপনারা বসে বসে লিসেনিং স্টোরি শুনতে পারেন। ইট উইল হেল্প ইউ আউট। এটা ছাড়া এখানে কয়েকটা বই দিয়েছি ইফ ইউ ওয়ান্ট টু রিড বুকস। যদি মনে করেন ভোকাবুলারি ভিডিও চাচ্ছেন, কনভারসেশনাল ইংলিশের ভিডিও চাচ্ছেন, কয়েকটা লিংকস দিয়েছি। অ্যান্ড কয়েকটা ভোকাব বুকস তো দিয়েছি, গুগল ড্রাইভ তো লিংক তো পেয়েছেনই। সো জাস্ট ইনকর্পোরেট দিস রুটিন ইন ইউর লাইফ। অ্যান্ড আমি যা বলেছি সবকিছু কিন্তু এখানে লেখাই আছে। সো জাস্ট অ্যাপ্লাই দিস রুটিন ইন ইউর লাইফ, তাহলেই কিন্তু দেখবেন 3 মাসের মধ্যে সব ডেভেলপমেন্ট নোটিস করতে পারবেন। সো লেটস সি কি অবস্থা কোর্স ফিনিশ হওয়ার পর কি। হ্যাঁ, এই লিঙ্কস গুলো তো সবসময় অ্যাভেলেবল। আই উড সাজেস্ট এগুলো ফাইল আপনারা ডাউনলোড করে ফেলেন, বিকজ কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমি প্রায় কোর্স শেষের 2 উইকস থেকে 3 উইকস এর পর ক্লাসরুমটা নামায় দিব অ্যাকর্ডিং টু মেন্টরস পলিসি। সো বেসিক্যালি যা করতে পারেন, আমি যতগুলো ফাইলস দিয়েছি সবগুলো ফাইল ডাউনলোড করে আপনার কম্পিউটারে ফোল্ডার ওয়াইজ রেখেন। এন্ড এটা ছাড়া বাই এনি চান্স ইফ ইউ লুজ দ্য ফাইলস, ইউ আর ইন টাচ উইথ মি, সো আমি আপনাকে পারমিশন দিয়ে দিব টু গেট দ্য ফাইলস এগেন। সো আপাতত এখান থেকে নামায় দেখে করছেন, বাট প্লিজ ডাউনলোড দ্য ফাইলস। ভিতরে যতগুলো লিংক আছে সেগুলো সবসময় থাকবে, ফাইলের ভিতরে লিংক গুলো সবসময় থাকবে, জাস্ট ক্লাসরুমটা আমি নামায় দিব। Alright তাহলে, so I hope I managed to motivate you guys, and that being said, আজকে our time is almost up. তাহলে thank you very much. কারো কোনো question না থাকলে আজকের জন্য we are finishing the session. Alright তাহলে, so I will be seeing you guys on Thursday. So take care, stay safe, and হোমওয়ার্কটা আমি ক্লাসের রেকর্ডিংটা আমি আপলোড করে দিব বাই টুমরো, আর হোমওয়ার্ক আমি দেখি রাতের বেলায় আমি আপলোড করছি। রাইট নাও এখন আমি জাস্ট স্ট্রেট মেন্টরসে এক টান দিয়ে যাব, বিকজ আই হ্যাভ আ ক্লাস এট 6:30 অফলাইন ক্লাস। অলরাইট তাহলে ঠিক আছে, কোনো কোয়েশ্চেন না থাকলে উই আর ডান, রাইট? So 5-second rule, everyone silent. So goodbye and see you.